ওকে, তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। তো ক্লাসের লাস্ট ক্লাসে আমরা যে পর্যন্ত দেখছিলাম, আমরা কোয়ান্টাইজারের কিছু প্যারামিটার নিয়ে ডিল করছিলাম। লাস্টে আমরা এসকিউএনআই বের করছিলাম, নাকি বলেন? সেই এসকিউএনআই এর ফর্মুলা ছিল 1.76 প্লাস সিক্স জি পয়েন্ট জিরো ভাই। টু এন, এবং যদি নর্মালাইজ ম্যাথ হয় তাহলে 4.8 প্লাস 6.02 এন। এই ফর্মুলাগুলো আমরা দেখছিলাম। আমরা বলছিলাম কিছু ফর্মুলা এখন আমাদের বাকি আছে ম্যাথ করার জন্য। তো সেই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের আসলে আবার পিসিএম নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। হ্যাঁ, পিসিএম জিনিসটা কি ছিল বলেন তো, একটু মনে পড়ে আপনাদের? জি ভাই। পিসিএম হচ্ছে পালস কোড মডুলেশন। ডিজিটাল কনভার্টার। হ্যাঁ, অ্যানালগ টু জাস্ট ডিজিটাল কনভার্টার, তাই না? তো পিসিএমটাকে আমরা জাস্ট কপি করি, কারণ আমাদের এটা লাগবে। এটা ছাড়া সামনের জিনিসগুলো বুঝবেন না, বিশেষ করে বিট রেট, ব্যান্ডউইডথ। হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট কনফিউজিং টার্মস বলতে পারেন। পিসিএম এর সবচেয়ে কনফিউজিং টার্মস ব্যান্ডউইডথ আর আপনার বিট রেট নিয়ে। তো এটা বোঝার জন্য আমাদেরকে হেল্প নেওয়া লাগবে, পিসিএম এর ব্লক ডায়াগ্রাম হেল্প নেওয়া লাগবে। তাহলেই আমরা ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। ঠিক আছে, আমরা আজকের পুরো ক্লাস জুড়ে আমরা দুইটা টপিক নিয়ে বেশি বারবার বারবার করে আহ, মানে চর্চা করব বা বলতে থাকবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ বিট রেট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ব্যান্ডউইডথ। বিট রেট অ্যান্ড ব্যান্ডউইডথ, তাহলে আজকের পুরো ক্লাসটাই আমাদের যেই টার্মস এর উপর হবে, একটা হবে আপনার বিট রেটের উপরে। বিট রেট বলতে পারেন, বা বিট রেট বা বাউড রেট, বাড রেট, বড রেট, বাউড রেট যেটা বলেন না কেন। হ্যাঁ, বাড রেট, বাউড রেট যেটাই বলেন না কেন, বিট রেট, বার্ড রেট, আর একটা হচ্ছে আপনার ব্যান্ডউইথ। এই জিনিসগুলো সম্পর্কে এইগুলো মোটামুটি ক্লিয়ার হইলে ম্যাথে আমাদেরকে আটকায় রাখতে পারবে না। হ্যাঁ, ম্যাথ আমরা পারবোই পারবো। ম্যাথ নিয়ে আমাদের খুব বেশি প্যারা নেওয়া লাগবে না, হয়তো এক ক্লাসে ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা চর্চা করবো, আসেন। তো এইখানে মা তো এই জায়গাটাতে আমরা যদি একটু বলতে চাই যে এইটা আমাদের সেই পিসিএম এর ব্লক ডায়াগ্রাম, তাই না? তো পিসিএম এর ব্লক ডায়াগ্রামে এইখানে স্যাম্পল অ্যান্ড হোল্ড, প্রথমে আমাদের এখানে মেসেজ থাকে। তো মেসেজটা অ্যানালগ থাকে। এটা একটা পুরোটা পিসিএম এর ব্লক। পিসিএম এর কাজই মেইনলি এই ডিজিটাল মেসেজগুলোকে সে এনকোডারের থ্রুতে, অ্যানালগ মেসেজটাকে সে এনকোডারের থ্রু, মানে এই পিসিএম এর থ্রুতে সে ডিজিটাল বিটে কনভার্ট করে। এটা হচ্ছে আপনার সেই পিসিএম এর, মানে বলতে পারেন যে বলতে পারেন যে অ্যাক্টিভিটি বলতে পারেন। হ্যাঁ, পিসিএম এর কাজই হচ্ছে এটা। তার মানে এইখানে আমাদের কাছে মেসেজটা হচ্ছে অ্যানালগ। সেই অ্যানালগ মেসেজকে এই এনকোডার করে কি, এইখানে ওই এমটির ইকুইভ্যালেন্ট ডিজিটাল, ঠিক আছে, ডিজিটাল বাইনারি বিটে কনভার্ট করে, বা বাইনারি বিটে ডিজিটাল না বলে আমরা একদম মোর স্পেসিফিক করে বলি যে ভাই, সে আসলে বাইনারি বিটে কনভার্ট করে। ঠিক আছে, বাইনারি বিটে কনভার্ট করে। তার মানে অ্যানালগ মেসেজকে সে মূলত আসলে কিসে কনভার্ট করে বলেন? ডিজিটালে কনভার্ট করে, বাইনারিতে কনভার্ট করে। এখন এই মেসেজকে কি আমরা আমাদের কাছে রেখে দিব, নাকি আমরা ট্রান্সমিট করে দিব বলেন? ট্রান্সমিট ট্রান্সমিট করবো। করবো না? এইটাকে আমরা নাম একটু লিখি। এইটার নাম হচ্ছে এনকোডারই বলি, বাট পরে এইটার একটু ডিফারেন্স আমরা দেখতে পারবো। এইখানে যে এনকোডার লাগাইছিলাম, এই এনকোডারের নাম আসলে শুধু এনকোডার বললে ভুল হয়ে যাবে। এই এনকোডারের নাম হচ্ছে সোর্স এনকোডার। বুঝতে পারছেন? সোর্স এনকোডার বলতেছি। আমরা দেখবানি সোর্স এনকোডার কেন বলতেছি বা কি দিয়ে কি। তো এই অ্যানালগ সিগন্যালকে আমরা পিসিএম এর, এইটা পুরোটা পিসিএম, এই পুরো পিসিএম এর মাধ্যমে আমরা ডিজিটাল বাইনারি বিটে বা বাইনারি ডেটায় কনভার্ট করলাম। এখন আমরা চাই এই যে বাইনারি ডেটা, এগুলা কি করতে বলেন? ট্রান্সমিট করতে না? কি করতে বলেন? ট্রান্সমিট তো করতে চাই, নাকি ট্রান্সমিট করতে চাই না বলেন? জি ভাই, ট্রান্সমিট করবো। ট্রান্সমিট করতে চাই। এখন বলেন, ট্রান্সমিট করার জন্য কি আমরা এখানে একটা কি লাগবে, অ্যান্টেনা লাগবে না বলেন? না ভাই, মডুলেশন করতে হবে আগে। আমরা কি অ্যান্টেনা দিয়ে কি ট্রান্সমিট করতে পারবো বলেন তো এখান দিয়ে? না ভাই, না ভাই। পারবো না, কেন পারবো না বলেন তো? মডুলেট করতে, কারণ মডুলেটর। এইগুলো তো এখনো কি করানো হয় নাই বলেন, জাস্ট মেসেজটা কি, মেসেজ মেসেজই আছে, এই এমটিতেই আছে।
বাট সেটা ভার্সন চেঞ্জ হয়েছে, জাস্ট অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা হয়েছে। কিন্তু অ্যান্টেনা দিয়ে যদি ট্রান্সমিট করতে হয় তাহলে তাকে কি করা লাগবে? মডুলেশন করা লাগবে, তাই না? কিন্তু মডুলেশন কি আমরা করছি এখনো? না ভাই, মডুলেশন তো করি নাই, সুতরাং আমরা ওয়্যারলেসলি ট্রান্সমিট করতে পারবো পারবো না, না। মানে ওয়্যারলেস অ্যান্টেনা দিয়ে আমরা ট্রান্সমিট করতে পারবো না। তো যেটা করণীয়, আমি যদি এই বাইনারি বিটগুলোকে ট্রান্সমিট করতে চাই তাহলে আমার আসলে ওয়্যারলেস ভাবে আমি ট্রান্সমিট করতে পারবো না। আমার আসলে ওয়্যারের হেল্প নিয়ে কি করা লাগবে বলেন? ট্রান্সমিট করা লাগবে। তাহলে এই যে সে ওয়্যার, ঠিক আছে, আমরা একটু এগুলো বাদ দিয়ে দেই, ঠিক আছে? তাহলে আমাদের যেটা লাগবে, আমাদের একটা ওয়্যার্ড, যেহেতু মডুলেশন করি না তার মানে আমাদের আসলে একটা ওয়্যার্ড মিডিয়াম দরকার। এই যে একটা ওয়্যার্ড, এই সে আমাদের ওয়্যার্ড মিডিয়াম, এই ওয়্যারের মাধ্যমে আমরা কি করব বলেন? ট্রান্সমিট করব, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় এখানে ঘটনা অন্যরকম ঘটবে, হ্যাঁ। আমি চাইলেই এইটাকে, আপনার কাছে মনে হইতে পারে ঠিক আছে আমি যেহেতু ইয়া করি নাই, কি বলে, আমি যেহেতু এখনো এটাকে মানে মডুলেশন করি নাই, তার মানে ওয়্যার আছে, ওয়্যারের থ্রুতে আমি কি করে দিতে পারবো বলেন? এখান দিয়ে ট্রান্সমিট করে আমি বা ওয়্যারের মাধ্যমে পাঠাইতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে আপনার কাছে এখানে এখানে বর্তমানে কি আছে বলেন? বাইনারি বিট আছে, এটা মাথায় রাখতে হবে আপনার। আপনার কাছে বর্তমানে যা আছে সেগুলো বাইনারি বিটস আছে। বিটস আছে কেমনে? জিরো আছে, ওয়ান আছে, জিরো জিরো ওয়ান জিরো, ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান, ওয়ান ওয়ান, জিরো ওয়ান, এরকম বিট আছে কিনা বলেন? অর্থাৎ এই মেসেজটাকে, অ্যানালগটাকে সেই ডিজিটালে কনভার্ট করলো। তো এখন আপনি আমাকে বলেন, এই বাইনারি বিট কি তারার ভিতর দিয়ে প্রবাহিত হইতে পারে? না ভাই, বলেন শামীম সাহেব, বলেন। এরকম প্রশ্ন, আপনার একটা প্রশ্নের আনসার দেওয়া হয়নি, অনেকদিন আগে একটা প্রশ্ন করছিলেন আমার মনে আছে। আপনি বলেন আমাকে, বাইনারি বিট কি এরকম মানে তারার ভিতর দিয়ে ট্রাভেল করতে পারে কিনা? বলেন, বলেন কি পারে জানি ভাই। কিনা। না আপনার কাছে কি মনে হয় তারার ভিতর দিয়ে কে প্রবাহিত হইতে পারে বলেন? ভোল্টেজ, হ্যাঁ, ভোল্টেজ তো প্রবাহিত ভোল্টেজ হয় না তো ভাই, সরি কারেন্ট কারেন্ট প্রবাহিত হয়। প্রবাহিত হয়। আমরা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমাদের আমাদের আমরা যতটুকু আমাদের জ্ঞান বা আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে যে আসলে আহ, তারের ভেতর দিয়ে শুধুমাত্র কি প্রবাহিত হইতে পারে বলেন? একমাত্র কারেন্ট। কারেন্টই প্রবাহিত হইতে পারে, ঠিক কিনা বলেন? একমাত্র কারেন্ট প্রবাহিত হইতে পারে। কিন্তু বাইনারি বিট তো জাস্ট বিট, ওটা তো, ওইটার জন্য কিন্তু আসলে ওইটা ফ্লো হইতে পারবে না। বাইনারি বিট আসলে তার ভিতর দিয়ে আমরা যেরকম আমরা যেরকম মিনিং করি যে কারেন্ট প্রবাহিত হবে তার ভিতর দিয়ে, তো আসলে বাইনারি বিটে আসলে ওইভাবে ফ্লো হইতে পারবে না। তো যেটা করতে হবে, ওই বাইনারি বিটগুলার রেসপেক্টে প্রত্যেকটা বাইনারি বিটের জন্য আমার আলাদা আলাদা ভোল্টেজ লেভেল ডিফাইন করা লাগবে। কথাটা মানে কমপ্লেক্স লাগতে পারে আপনাদের কাছে, বাট এটাই বাস্তবতা। যে বাইনারি বিট আসলে তারের মধ্য দিয়ে প্রবাহিত হইতে পারে না। ওই বাইনারি বিট গুলাকে ট্রাভেল করাইতে গেলে ওই বাইনারি বিটের রেসপেক্টে, প্রত্যেকটা বিটের রেসপেক্টে আমার, প্রত্যেকটা বিটের রেসপেক্টে আসলে ভোল্টেজ ডিফাইন করে দিতে হয়। বুঝতে পারছেন? জি অর্থাৎ ভাই। ইলেকট্রিক্যাল ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল পালস আমার ডিফাইন করে দিতে হয়। কথা কি বুঝছেন? সুতরাং এই বাইনারি বিটগুলোকে আমি তার ভিতর দিয়ে চাইলেই প্রবাহিত হতে করতে পারবো না। এই বাইনারি বিটগুলোর জন্য প্রত্যেক, ধরেন এই যে ওয়ান, এই জিরো, এই ওয়ান ওয়ান ওয়ান, জিরো 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 জিরো, এই প্রত্যেকটা বাইনারি বিটের জন্য আমার এখন ইলেকট্রিক্যাল ভোল্টেজ লেভেল ডিফাইন করা লাগবে। তো সেইটা করার জন্য আমরা এইখানে একটা কি ইউজ করবো বলেন? এইখানে একটা আর একটা ব্লক আমরা ইউজ করব, যেটাকে আমরা বলতেছি চ্যানেল এনকোডার। কি বলতেছি বলেন আমরা? চ্যানেল এনকোডার। এনকোডার। তো এগুলো আপনারা ছোটবেলাতে প্রচুর শুনে আসছেন, সোর্স এনকোডার, চ্যানেল এনকোডার। হ্যাঁ, তো আজকে সেগুলোর মিনিং বুঝতে পারবেন যে সোর্স এনকোডারের কাজ কি আর চ্যানেল এনকোডারের কাজ কি। তো চ্যানেল এনকোডারের কাজ কি বলেন? চ্যানেল এনকোডারের কাজ হচ্ছে এই যে একটা বিট আসতেছে, এই বিটের জন্য একটা ভোল্টেজ লেভেল ডিফাইন করা, আবার এই বিটের জন্য একটা ভোল্টেজ লেভেল ডিফাইন করা,
এই বিটের জন্য একটা ভোল্টেজ লেভেল ডিফাইন করা, এই বিটের জন্য একটা ভোল্টেজ লেভেল ডিফাইন করা, প্রত্যেকটা আলাদা আলাদা বিটের জন্য আমার ভোল্টেজ লেভেল ডিফাইন করা। তো আপনি কি বলতে পারেন, এই চ্যানেল এনকোডারের কাজ হচ্ছে ভাই, যদি সে বাইনারি বিট 1 দেখে, ধরেন যদি সে বাইনারি বিট 1 দেখে, তাহলে সে +5 ভোল্টের একটা +5 ভোল্ট মানে 1 বিট 1 এর জন্য ইলেকট্রিক্যাল ভোল্টেজ সে +5 ভোল্ট ডিফাইন করবে, আর 0 বিট যখন আসবে তখন সেগুলোকে সে -5 ভোল্টে সে ডিফাইন করবে। এইরকম ভাবে আমরা বলে দিতে পারি। তার মানে চ্যানেল এনকোডার থেকে এখন যেটা বের হবে, চ্যানেল এনকোডারের যে আউটপুট, আপনি আমাকে বলেন চ্যানেল এনকোডারের যে আউটপুট, সেইটা আমার ইলেকট্রিক্যাল প্যারামিটার কিনা বা ইলেকট্রিক্যাল সিগন্যাল কিনা, ইলেকট্রিক্যাল সিগন্যাল কিনা বলেন। জি এইখান ভাই, থেকে যা বের হবে এইগুলো সব কি সিগন্যাল বলেন? ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল। সিগন্যাল। বাট এইগুলো কি আমার ইলেকট্রিক্যাল সিগন্যাল? না মানে ভাই। জাস্ট ডেটা, জাস্ট ডেটা, এগুলোকে আমরা বলছি জাস্ট ডেটা, বাইনারি ডেটা বলতেছি। তো এইগুলোর তো আসলে কোনো ভোল্টেজ লেভেল ডিফাইন না, এগুলোর জন্য তো কোনো ভোল্টেজ লেভেল ডিফাইন করা নাই। তো সেগুলোকে আমার যদি এই বিটগুলোকে আমার তারের ভিতর দিয়ে ফ্লো করাইতে হয়, তাহলে ও তো আসলে ইলেকট্রিক্যাল সিগন্যাল না। ইলেকট্রিক্যাল সিগন্যাল যেহেতু না, বা ইলেকট্রিক্যাল ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল কারেন্টের জন্য ডিফাইন না, তাহলে ওই বিটগুলো তো তারের ভিতর দিয়ে ফ্লো হইতে পারবে না। তো যেটা করতে হবে, আমরা আরেকটা ব্লক ইউজ করতে হবে, এন্ড হুইচ ইজ চ্যানেল এনকোডার, এন্ড চ্যানেল এনকোডার কনভার্টস ইচ বিট টু এ পার্টিকুলার ভোল্টেজ লেভেল। প্রত্যেকটা বিট গুলাকে সে পার্টিকুলার লেভেল ভোল্টেজ লেভেল এসে কনভার্ট করে দিবে, এবং ওই পার্টিকুলার, এখন যেহেতু ইলেকট্রিক ভোল্ট এই 1 এর জন্য +5 ভোল্ট, 0-এর জন্য -5 ভোল্ট, 0-এর জন্য এই সমস্ত জন্য, তাহলে এখন এই তারের ভিতর দেখুন কি প্রবাহিত হবে বলেন, সেই ডিফাইন্ড কৃত ভোল্টেজটাকে, ভোল্টেজের জন্য যে কারেন্ট সেটা আমার এখান দিয়ে প্রবাহিত হবে আর কি। তো এখন আমি চাইলে সেইটাকে আমি, এখন আমি চাইলে সেটাকে আমার এই তারের ভিতর দিয়ে কি করতে পারবো বলেন, একটা তারের ভিতর দিয়ে ভাবে চাইলে তাকে ফ্লো করাইতে পারবো। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাই, এইটাকে আমি এখন চাইলে তারের ভিতর দিয়ে ফ্লো করাইতে পারবো, বাট আগের অবস্থায়, এই অবস্থায় কিন্তু আপনি চাইলে এরকম তারের ভিতর দিয়ে কিন্তু কি করতে পারতেন না বলেন, ফ্লো ওই করাইতে পারতেন না। একটু পারতেন নাকি বুঝতে পারতেন না বলেন? পারতাম না। পারতেন না, কারণ এগুলো তো কোনো ইলেকট্রিক্যাল ভোল্টেজ বা সিগন্যাল। আমি যদি এইখানে এইখানে কি আছে জিনিসটা দেখতে চাই, সেটা আমরা দেখাইতে পারবো। দেখেন, আমরা একটা এরকম ভাবে একটা লেভেল ড্র করি। আসেন, এইখানে এইখানে সিগন্যাল গুলো দেখতে কিরকম সেটা আমরা একটু দেখি, আসেন। তো আমরা যদি একটা কি বলে একটা মানে দেখাইতে চাই এখানে কি আছে, তো সেটার জন্য আসেন এরকম করে দেখাই। ভাইয়া, পরে ভাইয়া, পরে ভাইয়া পরে দেখেন, এখানে প্রথমে আসছে কত বলেন, 0 আসছে না? 0 আসছে, বাইনারি 0। তাহলে বাইনারি 0 আসছে, এই চ্যানেল এনকোডারের কাজ হবে 0-এর জন্য -5 ভোল্ট ডিফাইন করা। তো আপনি যদি এইটা একটা, আপনি যদি একটা অ্যামপ্লিটিউড এক্সিস চিন্তা করেন, তো আপনি যদি এটাকে অ্যামপ্লিটিউড এক্সিস চিন্তা করেন, তাহলে ওয়াই অ্যাক্সিসে অ্যামপ্লিটিউড বসানো হবে, তাই না? অ্যামপ্লিটিউড বসানো হবে। তাহলে আপনি বলতে পারেন এটা হচ্ছে -5 ভোল্টের লেভেল, আর এটা হচ্ছে +5 ভোল্টের লেভেল। তো যখন 0 আসবে তখন সে কি করবে বলেন, -5 ভোল্ট দিবে। ঠিক আছে, আবার একটু পরে কি আসবে, 1 আসবে। 1 আসা মাত্রই সে কত ভোল্ট হয়ে যাবে বলেন, +5 ভোল্ট হয়ে যাবে। হ্যাঁ, বুঝছেন কি বুঝেন নাই বলেন? 1 আসা মাত্রই সে +5 ভোল্ট হয়ে যাবে। আবার একটু পরে আবার 0, সে আবার -5 ভোল্ট হবে। ঠিক আছে, আবার 0। তাহলে দুইটা বিট এখানে, হ্যাঁ, দুইটা বিটের জন্য দুইবার দুইটা ডিউরেশন এসে আপনার -5 ভোল্ট থাকবে, একটু পরে আবার 1 হবে। তো আবার সেই কি হবে বলেন, এখান দিয়ে আবার সে 5 ভোল্ট। আব্দুর রাব্বি শব্দ আসতেছে? তো আবার অনের জন্য 5 ভোল্ট আসবে, আবার জিরোর জন্য, অনের জন্য যে 5 ভোল্ট হইলো, একটা বিটে হচ্ছে আপনার 5 ভোল্ট আসবে, একটু পরে আবার 0 হবে। তার মানে এইটার জন্য আমার এই বিটের ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, 0, একটু পরে 0, আবার 2 বিট, একটু পরেই দেখতেছি আমরা 2 বিট কি হবে বলেন, অন হবে। তাহলে এই 1 বিটের জন্য 5 ভোল্ট, 1 বিটের জন্য 5 ভোল্ট, আবার 0 হবে। তাহলে বলেন ওই বিটের ইকুইভ্যালেন্ট আমরা এখন কি কি ডিজাইন করতে পারলাম বলেন, মানে অ্যাসাইন করতে পারলাম, ইলেকট্রিক্যাল ভোল্টেজ অ্যাসাইন করতে পারলাম না বলেন? তো এখন চাইলে আমরা এইটা কি করতে পারবো বলেন, আমরা এইটা আমরা এখন এইটা আমরা এখন এই তারের ভিতর দিয়ে প্রবাহিত করতে পারবো। তো এইটা হচ্ছে সেই +5 ভোল্টের লেভেল, আর এটা হচ্ছে আপনার সেই -5 ভোল্টের লেভেল। এটা একটু মোটা হয়ে গেছে, চিকন করে দিই।
দেখেন বুঝেন কিনা, এইটা হচ্ছে এই লেভেলটা কত বলেন, +5 ভোল্ট। তাহলে আমরা যদি বলতে চাই যে এই মানে মানে এই বিট গুলো না গিয়ে তো ভাই এখন ইলেকট্রিক্যাল ভোল্টেজ যাচ্ছে, আরে ভাই ঠিকই তো, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সিগন্যালই তো এখান দিয়ে যাবে, বাইনারি বিট তো আর ফ্লো হতে পারবে না। তো জিরোর জন্য -5 ভোল্ট, আবার এই ওয়ানের জন্য +5 ভোল্ট, আবার এই দুইটা ওয়ানের জন্য +5 ভোল্ট, সরি দুইটা জিরোর জন্য, দুইটা পরপর জিরো আসছে। দেখেন এখানে 0 1 0 0, এই সেই জিরো, এই সেই 1 0 0, আবার 1, আবার জিরো, আবার পরপর দুইটা 1, আবার জিরো। এখন এটা ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সিগন্যালে আমরা কনভার্ট করলাম, বা ইলেকট্রিক্যাল পালসে আমরা কনভার্ট করলাম। এখন চাইলে আমরা সেটা কি করতে পারবো বলেন, এই তারের ভিতর দিয়ে খুব ইজিলি ফ্লো করাইতে পারবো, এবং যত দূর ইচ্ছা আমরা নিতে পারবো। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন নাকি বুঝেন না, কোনো কনফিউশন আছে বলেন। না, এখন এই আমরা চাইলে এই সিগন্যালটা আমরা এখান থেকে ফ্লো করাইতে পারবো, হ্যাঁ বলেন। সোর্স কোড আর চ্যানেল, মানে সোর্স এনকোডার আর চ্যানেল এনকোডারের ভিতরে একটু ঝামেলা আছে মনে কি হইতেছে। কি ঝামেলা? ঝামেলা বলতে ভাই মাথায় ঢুকতেছে না এই জায়গায়। মানে এই যে সোর্স এনকোডার আর এই যে চ্যানেল এনকোডার, এই দুটো কানেক্ট হয়েছে কি দ্বারা? ওয়্যারের মাধ্যমে না? ওয়্যারের মাধ্যমে কানেক্ট হইছে। আপনি আপনার কথা আমি বুঝতে পারছি, আপনি জি যেটা ওইটা। বলতে চাচ্ছেন আমি সেটা বুঝতে পারছি। যে আপনার আমি যেটা বুঝতে পারছি যে তারের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু আপনি তারের ভিতর দিয়ে গেল, তো ডেটা গুলো আপনার ধরেন মাইক্রো, আপনি তো প্রসেসর আছে, আপনি যে কথাবার্তা বলতেছি আমার প্রসেসর প্রসেস করতেছে, তো সে তারের মাধ্যমেই তো নিচ্ছে, জি ভাই। নিচ্ছে না, বাট এইটা ট্রান্সমিশনের জন্য মানে অ্যাবল না, ট্রান্সমিশন অ্যাবল না। মানে ভাই আপনি এটা এক জায়গায় ভোল্টেজ বা ডেটাকে, সিগন্যালের পালস অনেক লো। আপনি এক জায়গায়, হ্যাঁ আপনি এক জায়গায় যে ট্রান্সমিট করবেন এরকম লেভেলে সে নাই, বুঝতে পারছেন? মানে ভাই তো এটা ভোল্টেজ সিগন্যাল কিন্তু খুব লো আর ভোল্টেজ সিগন্যাল। বলতে পারেন, বলতে পারেন বাইনারি বিটের জন্য বলতে পারেন। এগুলো ট্রান্সমিট হচ্ছে, এগুলা সোর্স এনকোডার থেকে চ্যানেল এনকোডারে যাচ্ছে, বাট এরকম না যে আপনি এই সোর্স এনকোডার থেকে সরাসরি তার দিয়ে আপনি ট্রান্সমিশন করে দিবেন, ওইরকম লেভেলে ভোল্টেজ মানে লেভেল ভাই থাকে না। অত শক্তিশালী সিগন্যাল না ওইটা। হ্যাঁ তাই। ভাই, বলেন। এই যে ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট যে আমরা ওয়েভ শেপটা আপনি ক্যামেরা পাইলাম, অন করেন ভাই। ইলেকট্রিক্যাল ওয়েভ শেপ যে ইকুইভ্যালেন্ট যে আমরা ওয়েভ সিগন্যাল শেপটা কনভার্ট পাইলাম, করবেন, হ্যাঁ হ্যাঁ। এটা কি কখনো সাইনোসয়েডাল ওয়েভ হইতে পারে? উম, না, আমরা বলতেছি, বলবো, একটু পরেই বলবো, ঠিক আছে। তো আপাতত এরকম ভাবেই হবে আর কি, ঠিক আছে, ক্লিয়ার। তো এরকম পালস আকারেই হবে, হ্যাঁ, এরকম পালস আকারে নিলাম, তো এই পালস গুলাকে, ইলেকট্রিক্যাল পালস গুলাকে আমরা এখন তার ভিতর দিয়ে কি করতে পারবো বলেন, এভাবে ট্রান্সমিট করতে পারবো, হ্যাঁ। আমরা জিরো কে কি জিরো ভোল্টে ডিফাইন করতে পারবো? জিরোকে 0 ভোল্ট ডিফাইন করতে পারবেন, বাট নর্মালি চ্যানেল এনকোডার আসলে জিরোকে -5 ভোল্ট দ্বারা ডিফাইন করে, হ্যাঁ। এটা আমরা তো আগে করেছি ওইখানে আর কি। এই দেখলাম +5 ভোল্ট মানে ওয়ান, বাইনারি ওয়ান, আর 0 ভোল্ট মানে হচ্ছে বাইনারি জিরো। ওইটা হচ্ছে চ্যানেল এনকোডিং বলতে পারেন, চ্যানেল এনকোডিং বলতে পারেন, হ্যাঁ, এটাকে বলে চ্যানেল ভাই এনকোডিং আমার বলে। এখানে একটু প্রশ্ন যে অনের জন্য +5 ভোল্টে কেন নিলে, অন্য ভোল্টে তো নিতে পারতাম হ্যাঁ 5 নিতে ভোল্ট পারতেন আপনি, আপনি নিতে পারেন 7 ভোল্ট 8 ভোল্ট নিতেই তো পারেন, এটা তো ভাই প্লাস কোনো টুয়েলভ ভোল্ট ভাই। সমস্যা নেই? না, নিতে পারেন কোনো বিভিন্ন সমস্যা নেই। বইয়ে তো শুধু 5 ভোল্টে লেখা থাকে, মানে যে কোনো লেভেল ধরার এটা সময় শুধু স্ট্যান্ডার্ড তো, 5 5 ভোল্ট। ভোল্ট 5 ভোল্ট নেওয়া যায় আর কি, বুঝতে পারছেন, এটা কিছু কারণ আছে। কারণ বলতে মানে আপনার আপনার জন্য 5 ভোল্ট ডিফাইন করা খুব, বা 5 ভোল্ট পাওয়া খুব ইজি আপনার জন্য, বুঝতে পারছেন, কারণ বহুল ব্যবহৃত একটা আইসি আছে আপনার কাছে, আপনি যদি 5 ভোল্ট চান, আপনি জানেন যে আপনার ইলেকট্রনিক্সে আপনার কাছে খুব ইজিলি একটা আইসি আছে 7805, খুবই পপুলার আইসি। তো সেভেন এইট এখান থেকে জিরো আপনি ফাইভ 5 ভোল্ট পাবেন আর কি। তো আপনি চাইলে এখানে 7809 ইউজ করতে পারেন, এটা খুব একটা মানে বিগ ইস্যু না আর কি। আপনি চাইলে 5 ভোল্ট ডিফাইন করতে পারেন, চাইলে 9 ভোল্ট ডিফাইন করতে পারেন, বাট ওয়াইডলি ইউজড হচ্ছে 5 ভোল্ট। হুম, এই আর কি, ও আচ্ছা। বুঝতে পারছেন? ওকে। ভাই, এই ওয়ান হ্যাঁ বলুন। এবং জিরোটা কি সবসময় সর্বোচ্চ এবং সর্বনিম্ন ডিফাইন করেন না হ্যাঁ বলেন বাইনারি? বলেন, বলেন বুঝি নাই। ওয়ান এবং জিরো বাইনারির ক্ষেত্রে, বা জিরো হ্যাঁ ওয়ান যেটা, মানে বাইনারি যে দুইটা ইয়ে ডিজিট আর কি, এটা কি সবসময় সর্বোচ্চ, মানে ওয়ান হলো সবসময় সর্বোচ্চ মান এবং জিরো সবসময় সর্বনিম্ন মান মানে ডিফাইন করে না? হ্যাঁ, এইরকম স্ট্যান্ডার্ড, যে ওয়ান মানে সর্বোচ্চ সর্বনিম্ন, ওয়ান মানে প্লাস সামথিং কিছু একটা ধরে নেওয়া হয়, হাই আর জিরো হাই মানে, হ্যাঁ হাই আর লো মানে, আর জিরো মানে আপনার মানে মানে হাইয়ার লোয়ার লো দ্যান দা, তার মানে তো ভাই। লোয়ার দ্যান দা হায়ার, হ্যাঁ বুঝতে পারছেন। আপনি এরকম নট নেসেসারি, হ্যাঁ আপনি যে 5 ভোল্ট 5 ভোল্টে ডিফাইন করতে হবে এরকম কিছু না, আপনি চাইলে ওয়ান কে 5 ভোল্টে ডিফাইন করতে পারেন,
আর জিরোকে আপনি 2 ভোল্টে ডিফাইন করতে পারেন, +2 ভোল্টে ডিফাইন করতে পারেন। হ্যাঁ, তবে একটু হায়ার লোয়ার রাখা হয় বা ডিফারেন্স রাখা হয়, ডিফারেন্স রাখাই হয়। বলেন। মানে আপনি যদি বলতে চান ওয়ানকে কেন +5 ভোল্ট ধরবো, জিরোকে কেন মানে -5 ভোল্ট, এরকম কোন আসলে কোনো অ্যান্সার নাই। এটা স্ট্যান্ডার্ড, ওয়ানকে 5 ভোল্টই ধরা হয়, জিরোকে -5 ভোল্টই ধরা হবে যদি পালস, ইলেকট্রিক্যাল পালস বা সিগন্যাল চিন্তা করি সেক্ষেত্রে। হ্যাঁ, আর আপনি যদি বলেন যে কে জানি প্রশ্ন করলো যে ভাই ওয়ান মানে তো +5 ভোল্ট আর জিরো মানে তো 0 ভোল্ট। হ্যাঁ, জিরো মানে 0 ভোল্ট ধরাই যাইতে পারে, সেটা হচ্ছে আপনি যদি বাইনারি বিটের চিন্তা করেন তাহলে জিরো মানে জিরো আর ওয়ান মানে সামথিং কিছু একটা আছে, কি কোন একটা ভোল্টেজ লেভেল ডিফাইন করা আছে। হ্যাঁ, কিন্তু আপনি ইলেকট্রিক্যাল সিগন্যালের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই একটা ভোল্টেজ লেভেল আমরা ডিফাইন করে দেওয়া লাগবে। সেক্ষেত্রে ওয়ান মানে +5 ভোল্ট এবং জিরো মানে হচ্ছে আহ, মানে -5 ভোল্ট। দিস ইজ নর্মাল পালস। হ্যাঁ, নর্মাল পালস বলা হয় এটাকে। ওকে, আমরা এই পালস ইউজ করব না, রেক্টাঙ্গুলার পালস ইউজ করব না, আমরা আসলে রেইজড কোসাইন, ওমা, রেইজড কোসাইন পালস ইউজ করবো, একটু পরে বলবো না, সমস্যা নাই। দেখেন এই যে পালসের শেপ কেমন হবে এটা নিয়ে আমরা কথাবার্তা হবে, বাট খুব ডেপথে কথাবার্তা হবে না। ডেপথে আপনারা ব্যাচেলরে গিয়েও কথাবার্তা হয়তো বা হালকা পাতলা শুনতে পারেন। ওকে, যেটাই হোক ভাই, তাহলে আমরা যেটা বুঝলাম যে বাইনারি বিট আসলে ট্রাভেল করতে পারে না। বাইনারি বিট কোথায় ট্রাভেল করতে পারবে? বাইনারি বিট হয়তো বা আপনার শুধু প্রসেসরের ভেতরে সেটা বাইনারি বিট ট্রাভেল করতে পারবে। বাট আপনি শর্ট যদি, ডিস্টেন্স নাকি? হ্যাঁ, ডিস্টেন্স শর্ট বলে কথা না। হ্যাঁ, ডিস্টেন্স শর্ট বলে কথা না। আপনি বাইনারি বিট গুলো হয়তো বা প্রসেসরের ভিতর ট্রাভেল করতে পারবে। হ্যাঁ, আর আপনি যদি একদম যদি বলতে পারেন যে একদম মানে একদম প্র্যাকটিক্যাল লেভেলে চিন্তা করেন, প্র্যাকটিক্যাল না ঠিক বললে ভুল হবে, মানে অ্যাপ্লিকেশন লেভেলে চিন্তা করেন যে আপনি সিগন্যাল, আপনার কাছে তার আছে, ওই তারের ভিতর দিয়ে, মানে বাইরের এক্সটার্নাল যে তারগুলো আছে, এক্সটার্নাল তারের ভিতর দিয়ে সিগন্যাল ট্রাভেল করবে, তাহলে অবশ্যই ভোল্টেজ লেভেলটা ভালোই আনা হওয়া লাগবে যাতে করে সিগন্যাল প্রবাহিত হতে পারে। বাট প্রফেসরের ভেতর যে ইনার যে কন্ডাক্টর গুলো আছে প্রসেসরের ভেতরে, সেগুলো তো অনেক ভালো কন্ডাক্টর, অনেক হাইলি কন্ডাক্টিভ, সুতরাং সেখানে ভোল্টেজ লেভেল খুব একটা বেশি না হলেও চলবে। বাট প্র্যাকটিক্যাল যে ওয়্যার গুলো আছে, প্র্যাকটিক্যাল সবই প্র্যাকটিক্যাল, বাট আমরা যে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যে ওয়্যার গুলো আছে সেগুলোর মানে প্র্যাকটিক্যাল রেজিস্ট্যান্স, সেগুলো রেজিস্ট্যান্স তো প্র্যাকটিক্যাল লেভেলের। তো প্র্যাকটিক্যাল লেভেলের হইলে তো আপনার তো ভোল্টেজ লেভেল তো ভালোই ডিফাইন করা লাগবে, ভালোই ভোল্টেজ লেভেল হওয়া লাগবে, নতুবা তো সে ট্রাভেল করতে পারবে না। ঠিক আছে, হোয়াট এভার যাই হোক, আমরা ধরে নেবো যে বাইনারি বিট শুধু প্রসেসরের ভেতর ট্রাভেল করতে পারে। বাট আমি যদি একদম রুট লেভেলে চিন্তা করি যে আমি একটা তার আছে, এই তারের ভিতর দিয়ে আমি সিগন্যালটাকে ট্রান্সমিট করাবো, তাহলে অবশ্যই ওই বাইনারি বিটের রেসপেক্টে আপনার আলাদাভাবে প্রত্যেকটা ভোল্টেজ লেভেল ডিফাইন করবে, অ্যান্ড দ্যাট ক্যান বি পারফর্মড বাই চ্যানেল এনকোডার। হ্যাঁ, এবং এই কাজটা চ্যানেল এনকোডারই করে দিবে আপনাকে। তো নাম চ্যানেল এনকোডার, সোর্স এনকোডার বলার এরকম কারণ হচ্ছে, কারণ এই এনকোডার, এইটাকে আমরা চ্যানেল বলি না, যার ভিতর দিয়ে সিগন্যাল যেখান দিয়ে যায় বা সিগন্যাল ট্রাভেল করে যেখান দিয়ে, সেটাকে আমরা কি বলি? চ্যানেল বলি, তাই না? কি বলি সেটাকে? আমরা চ্যানেল বলি না? তো চ্যানেলের এই মানে চ্যানেল মানে ওয়্যার ধরতে পারেন, চ্যানেল মে চ্যানেল চ্যানেল মাইট বি ওয়্যার, চ্যানেল মাইট বি এয়ার, হ্যাঁ, বাতাস হইতে পারে চ্যানেল, অন্য কিছু হইতে পারে চ্যানেল, মানে যে রাস্তা দিয়ে সিগন্যাল প্রবাহিত হবে ওইটাই হচ্ছে আপনার চ্যানেল। তো এই যে এটা একটা ওয়্যার্ড চ্যানেল দেখতে পারতেছি আমরা, তো এই ওয়্যার্ড চ্যানেলের ভিতর দিয়ে সিগন্যাল যাতে ফ্লো করতে পারে, সিগন্যাল যাতে ফ্লো করতে পারে সেই অনুযায়ী সিগন্যালকে প্রসেস করে, এই জন্য এটাকে বলা হয় চ্যানেল এনকোডার। আর সোর্স এনকোডার বলার কারণ কি? কারণ এটা তো মোটামুটি মানে সোর্সই আর কি। হ্যাঁ, অ্যানালগ মেসেজ সিগন্যালের, মেসেজ সিগন্যাল এখনো মেসেজ সিগন্যাল, বাট সে শুধু ভার্সন চেঞ্জ হয়েছে, মানে অ্যানালগ থেকে ডিজিটাল হয়েছে। এই জন্য জাস্ট বলতেছি আমরা সোর্স এনকোডার, যে সোর্সের মতো ট্রিট করবে, যে সে বাইনারি বিটগুলো প্রোভাইড করবে। হ্যাঁ, এই জন্য সোর্স এনকোডার বলতেছি। আর ওই এনকোডার ওই বিটগুলাকে পার্টিকুলার সার্টেইন অ্যামাউন্ট অফ লেভেলে অ্যাডজাস্ট করা বলেন, ফিক্স করা বলেন, সেইটা করবে হচ্ছে আমার চ্যানেল এনকোডার। এজন্যই এর নাম চ্যানেল এনকোডার, যাতে করে চ্যানেলের ভেতর দিয়ে সিগন্যাল যাইতে পারে সেরকম উপযোগী করে তোলা, ভোল্টেজ লেভেল ডিফাইন করা, এই জন্য এটাকে চ্যানেল এনকোডার বলতেছি। বুঝতে পারছেন আশা করা যায় চ্যানেল এনকোডার এবং সোর্স এনকোডারের ডিফারেন্সটা কোথায়? একটা বাইনারি বিটে কনভার্ট করবে, আর একটা কাজ আছে ওই বিটগুলোকে সে চ্যানেলের ভিতর দিয়ে ফ্লো করার জন্য যাতে একটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ লেভেল ডিফাইন করা লাগে সে ডিফাইন করবে। এই বুঝতে পারছেন? আসেন, তো আমরা এইখানে আমরা তাহলে এই বাইনারি বিট, এটা একটু কথাবার্তা বলি। তো এইখানে, আল্লাহ, এখানে কি হলো? তো
হুম, এইখানে যেটা আছে আমাদের কাছে, এইখানে বিটগুলোকে ফ্লো করবে না এই জায়গা দিয়ে, মানে বিটগুলা বলতে পারেন প্রসেসরের ভেতর দিয়ে ফ্লো করতেছে এরকম মনে করতে পারেন আর কি। তো বিটগুলো তো এখানে ফ্লো করতেছে, হ্যাঁ। আপনি আহ, মানে এই তারের ফ্লো হওয়া আর এই তারের ভিতর দিয়ে ফ্লো হওয়া ব্যাপারটা এক না, আমি আগেও বলছি, হ্যাঁ। এটা হচ্ছে একদম রুট লেভেল, মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড তার, প্র্যাকটিক্যাল ওয়্যার। আর এইটা পুরোটা প্রসেসর সিস্টেমের ভেতর, আপনার ইন্টারনাল সিস্টেমের ভেতরে ফ্লো করতেছে, এটা ফ্লো করতেই পারবে, কোনো সমস্যা নেই। ওকে, এখন আপনার যেটা দরকার সেটা হচ্ছে ভাই, এইখান থেকে তো বাইনারি ডেটাগুলো ফ্লো করবে বা বিটগুলো ফ্লো করবে। তো বিটগুলো ফ্লো করলে কোন রেটে বিটগুলো ফ্লো করবে সেইটাকে আমরা বলি হচ্ছে বিট রেট। সেটাকে বলি কি রেট বলেন আমরা? বিট রেট। অ্যান্ড দ্য বিট রেট ইজ রিপ্রেজেন্টেড বাই আরবি, বিট রেট আরবি। কত রেটে বিট ফ্লো করতেছে, কি হারে, কত স্পিডে, কত স্লোলি, কত ফাস্টে বিটগুলো ফ্লো করতেছে, দ্যাট টার্ম ইজ কল্ড বাই বিট রেট। তো আসেন আগে আমরা একটু বিট রেট কেমনে ক্যালকুলেট করব সেইটা আগে একটু আমরা জেনে আসি, হ্যাঁ। বিট রেট কেমনে ক্যালকুলেশন করে। তো যেটাই হোক, আপনাদের কাছে একটা আহ, আহ, এই বিট রেট গুলা কেমনে আসবে সেটা একটু জানা দরকার। তো ধরেন বিট রেট আমরা কেমনে ফ্লো করতে পারি। আচ্ছা, এইখানে কি আসতেছে বলেন তো, এইখান দিয়ে যে কি ফ্লো করতেছে বলেন এইখান দিয়ে? ডিস্ট্রিক্ট টাইম সিগন্যাল। আরে ভাই, স্যাম্পল আসতেছে কিনা স্পেসিফিক করে বলো। ডিসক্রিট টাইম সিগন্যাল তো বুঝলাম, স্যাম্পল আসতেছে কিনা বলেন। তাহলে এইখানে যে পাবো রেট পাবো, এখানে যে রেট, সেই রেটকে আমরা কি রেট বলবো বলেন? স্যাম্পল রেট বলবো। কি বলবো বলেন আমরা? স্যাম্পল। কত রেটে স্যাম্পল আসতেছে, ঠিক আছে। আর এই পার স্যাম্পলের জন্য কতগুলো বিট আমরা অ্যাসাইন করব, সেটা করবে কে? সোর্স এনকোডার সোর্স এনকোডার করবে না? স্যাম্পল গুলো আসবে, ওই প্রত্যেকটা স্যাম্পলকে প্রথমে কোয়ান্টাইজার সার্টেন লেভেলে সেটাকে সাজাবে, কয়েকটা লেভেল সে জোর করে করে আনবে, এবং ওই লেভেলগুলোর জন্য আমরা আসলে বিট ডিফাইন করব। অর্থাৎ আমরা চাইলে 3টা করে বিট ডিফাইন করতে পারি, পার স্যাম্পলের জন্য 1টা করে বিট ডিফাইন করতে পারি, 2টা করে বিট ডিফাইন করতে পারি, 3টা করে বিট ডিফাইন করতে পারি। পারি কিনা বলেন? পারি। তো সেই কাজটা করবে কি বলেন? এনকোডার সেই কাজটা করে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু এই পুরা জিনিসটাকে, আচ্ছা এইখানে স্যাম্পল রেট মানে কি বলেন? স্যাম্পল রেটটাকে আমরা এরকম বলতে পারি, স্যাম্পল পার সেকেন্ড। 1 সেকেন্ডে কতগুলো স্যাম্পল যাচ্ছে, 1 সেকেন্ডে কতগুলো স্যাম্পল এখান দিয়ে ফ্লো করতেছে। আর এখানে কি বলেন? বিট রেট। তো রেট মানে তো একই, বিট পার সেকেন্ড, এটাকে আমরা এরকম বলতে পারি না বলেন? পারি কিনা বলেন? বিপিএস। হ্যাঁ, বিপিএস বলতে পারি, বা এটাকে আমরা এরকম বলতে পারি, বিট বিটস বলেন, বিটস পার সেকেন্ড, বিট রেট। আর এখানে স্যাম্পল রেট, তাহলে এখানে আমরা কি বলবো বলেন? স্যাম্পল পার সেকেন্ড, এটাই তো স্যাম্পল রেট। আর বিট রেট, বিট পার সেকেন্ড, এটাই তো বিট রেট। তার মানে আপনার কাছে এখানে আসলে একটা এনকোডার আছে। ধরেন আমি একটু সিম্পলিফাইড ভার্সন আপনাদেরকে দেখাই দিই। তো ধরেন এই বিট রেট কেমনে ক্যালকুলেশন করবো সেটা আমরা দেখাচ্ছি, হ্যাঁ। তো লেটস সে এইখানে আমাদের কাছে একটা ব্লক আছে, এই ব্লকের এইখানে স্যাম্পল আসতেছে, ব্লকের এখানে। হুম, কি আসতেছে বলেন? স্যাম্পল আসতেছে, এবং এইখান দিয়ে বিট ডিফাইন হচ্ছে। আর এইখান দিয়ে আমরা বলে দিব যে কি পরিমাণ বিট এর কাছে আসতেছে। তাহলে এই জায়গাতে স্যাম্পল আসতেছে। তো স্যাম্পল আসতেছে কেমনে বলেন? স্যাম্পল পার সেকেন্ড এখানে আসতেছে। আর এইখান দিয়ে আমরা বলে দিব যে এখানে তো প্রত্যেকটা স্যাম্পল আসতেছে, তো এই প্রত্যেকটা স্যাম্পলের জন্য প্রত্যেকটা স্যাম্পলের ইকুইভ্যালেন্ট বিটে কনভার্ট করবে। এইখানে এই জায়গায় আউটপুটে প্রত্যেকটা স্যাম্পলের জন্য সে বিটে কনভার্ট করবে। তার মানে আমার এখান থেকে সেটা বলে দেওয়া লাগবে যে ভাই 1 সেকেন্ডে কতগুলো স্যাম্পল এখানে আসতেছে, আর ওই প্রত্যেকটা স্যাম্পলের জন্য কি পরিমাণ বিট এনকোডার মানে সেট করে দিবে, সেটা আমরা এখান থেকে বলে দিব, অ্যান্ড হুইচ ইজ বিটস পার স্যাম্পল।
বিটস পার স্যাম্পল। মিনিং গুলো একটু বুঝেন, হ্যাঁ, মিনিং গুলো একটু বোঝার ট্রাই করেন যে আসলে কি বলতেছি আমরা। আমার কাছে স্যাম্পল আসতেছে, ওই প্রত্যেকটা এইটা মানে কি বিটস পার স্যাম্পল মানে কি বলেন তো একটু। বিটস পার স্যাম্পল মানে প্রতি স্যাম্পলের জন্য স্যাম্পলের কতটা জন্য করে bit নেয়? কতটা bit? প্রতিটা স্যাম্পলের জন্য কতগুলো বিট নির্ধারিত হবে। যদি আমরা এইখানে যে এনকোডার ইউজ করতেছি আমরা, যদি এই এনকোডারটা 3 বিটের এনকোডার হয়, কত বিটের বলেন? 3 বিটের এনকোডার হয়, তার মানে প্রত্যেকটা স্যাম্পলের জন্য সে কত করে বিট নির্ধারণ করবে বলেন? 3 বিট করে তিনটা নির্ধারণ করে করবে। bit। সুতরাং ওইখানে আমরা ওই ক্ষেত্রে বলতাম যে ভাই এন এর মান কত বলেন? 3। অ্যান্ড হোয়াট ইজ এন? এন আসলে ওই বিট পার স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পলের জন্য কতগুলো বিট আমরা নির্ধারণ করতেছি। ঠিক আছে? তো স্যাম্পল পার সেকেন্ড এইটাকে আমরা কি বলতে পারি? এফএস বলতে পারি। এটাকে আমরা এফএস বলতে পারি কিনা বলেন তো একটু, মনে পড়ে আপনাদের? স্যাম্পল পার সেকেন্ডটা কি জিনিস? স্যাম্পলিং রেট না, এটা তো স্যাম্পলিং রেট। তাহলে স্যাম্পলিং রেটকে আমরা কি বলতাম? এফএস বলতাম না? মনে পড়ে আপনার? জি স্যাম্পলিং ভাই, রেট এফএস। আর জি ভাই। কতগুলো বিট যাবে পার স্যাম্পল সেটাকে আমরা কি বলি? এন বলি না? তাহলে আমার আউটপুটে কি দরকার বলেন? আসলে কি রেটে বিট গুলো আসতেছে সেটা আমার জানা দরকার নাই, যে এইখান দিয়ে কি জি রেটে ভাই, বিট গুলো যাচ্ছে বিট সেটা জানা দরকার। বিট পার সেকেন্ড দরকার ফাইনালি। তো ফাইনালি আমাদের কাছে যেটা দরকার সেটা হচ্ছে বিটস পার সেকেন্ড। তাহলে বলেন তো আমার কাছে এইটা আসতেছে আর এই দুইটা আসতেছে। তাহলে এই দুইটা আসলে এই দুইটার কি অপারেশন করলে, গুণ যোগ বিয়োগ এখানে করলে আমরা বিট পার সেকেন্ড পাবো বলেন? গুণ ভাই, গুণ। গুণ করলে। গুণ করবো না? মাল্টিপ্লিকেশন। জি ভাই, এই দুটাকে যদি গুণ করি, এই পাশ দিয়ে আসতেছে কি বলেন? এই পাশ দিয়ে আসতেছে স্যাম্পল পার সেকেন্ড। স্যাম্পল পার সেকেন্ড আসতেছে, আর এই পাশ দিয়ে কি আসতেছে বলেন? বিটস পার স্যাম্পল। বিটস পার স্যাম্পল। তাহলে স্যাম্পল স্যাম্পল কেটে গেলে কি থাকে? বিটস পার সেকেন্ড। তাহলে আমরা যদি বিট পার সেকেন্ড বা আমরা যদি বিট রেট বের করতে চাই, সোজা কথা, বিট পার সেকেন্ড মানে তো বিট রেটই। তো যদি বিট রেট বের করতে চাই তাহলে এই যে বিট পার স্যাম্পলকে গুণ দিতে হবে স্যাম্পল পার সেকেন্ড দিয়ে। তার মানে আর বি পাবো, বিট রেট পাবো, এন এফ এস করলেই আমরা বিট রেট পেয়ে যাবো। আর এন এর পরিচয় কি? বিট পার স্যাম্পল পার বিট, আর এফ এস হচ্ছে স্যাম্পল পার সেকেন্ড। তো এই হচ্ছে মোটামুটি আপনার বিট রেট ক্যালকুলেশন করার প্রসেস। আর বি ইকুয়াল টু এন এফ এস। বুঝছেন কিনা? তাহলে এইখানে কত রেটে বিট আসতেছে সেইটা আমরা বের করলাম কি কি ফর্মুলা দিয়ে বলেন? এনএফএস দিয়ে আমরা বের করে ফেললাম যে ভাই কি রেটে। তাহলে এইখানে এই যে স্যাম্পল রেট সেটা হচ্ছে এফএস, আর এই এনকোডার তো বলেই দিছিলাম যে এনকোডার এনকোডার কত বিটের এনকোডার মনে পড়ে আপনাদের? এই যে লিখে দিছিলাম এন ইকুয়াল টু 2 বা ডিফারেন্ট ডিফারেন্ট হবে, এক একটার জন্য এক একটা হবে। আমরা 3 বিটের এনকোডার ইউজ করতে পারি, 4 বিটের এনকোডার ইউজ করতে পারি, 2 বিটের এনকোডার ইউজ করতে পারি। তো যেরকম করে আমরা এনকোডার বলবো সেই রকম করে আসলে বিট রেট হবে আমাদের। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার সেই এন, কত বিটের এনকোডার বা কত পার স্যাম্পলের জন্য কতগুলো বিট। তাহলে এন ইন্টু এফএস করলে আমরা বিট রেট পাবো। তো বিট রেট দেখেন আমরা এই এন এর সমানুপাতিক, এন এর প্রপোর্শনাল এবং এফএস এর প্রপোর্শনাল। অর্থাৎ আমরা স্যাম্পলিং রেট যত বাড়াবো এইখানে বিট রেট তত বাড়বে। অথবা আমরা যদি প্রতি স্যাম্পলের জন্য ধরেন আমরা এন ইকুয়াল টু 2 দিলাম, তাহলে প্রতি স্যাম্পলের জন্য কত করে বিট বিট সিলেক্ট করা হবে? 2টা করে বিট সিলেক্ট করা হবে। তো সেই ক্ষেত্রে বিট রেট কিন্তু কম, বিট রেট কম। আমি যদি 3 বিট পার স্যাম্পল নিতাম তাহলে আরো বেশি করে বিট পাইতাম, বিট রেট বাড়তো। তো এন আর আরবি তো প্রপোর্শনাল, তো এন এর মান বিটস পার স্যাম্পল যত বাড়াবো আমরা বিট রেট তত বাড়বে। ঠিক আছে? তো যেটাই হোক বিট রেট ক্যালকুলেশন করার সুন্দর করে প্রসেস আমরা পেলাম, এনবিএ এনএফএস। তাহলে এইটা হচ্ছে তাহলে আমাদের এই বিট রেটটা হয়ে গেল। হ্যাঁ, বিট রেট কি জিনিস? 1 সেকেন্ডে যতগুলো বিট ট্রান্সফার হবে, ফ্লো করবে, হুইচ ইজ বিট রেট। হ্যাঁ, এন্ড আমরা বিট রেট কভার করে ফেললাম। এইবার প্রশ্ন হচ্ছে ভাই সিম্বল রেট কি জিনিস? বিট রেট তো বুঝলাম, এবার আসতে হবে কি বলেন? সিম্বল বার্ড রেট। বিট রেট তো বুঝলাম, হ্যাঁ, আসেন তাহলে আমরা এখান থেকে যা বুঝলাম সেটা হচ্ছে বিট রেট বুঝে ফেললাম। হ্যাঁ, তো এবার আমাদের কি লাগবে বলেন? বার্ড রেট বা সিম্বল রেট।
বিট রেট আমরা বুঝে গেছি। তো এবার আসবে সিম্বল রেট। আসেন সিম্বল রেট আমরা আঁকি। সিম্বল রেট করার জন্য এই সেম পেজই আমরা রাখবো, বাট আমরা একটু কপি করবো আর কি। হ্যাঁ, এখানে চলে আসছে। ওকে, তো আমরা এই নিচের গুলা সব মুছে বিট রেট ক্যালকুলেশন করতে পারলাম, এটা আমাদের মোটামুটি লাগবে না। হুম, এবার আমরা বার্ড রেট বা সিম্বল রেট বুঝবো। ওকে, আসেন আমরা আহ, এই পিকচারটা কোনোভাবে বাইরে আনা এই পিকচারটা কোনোভাবে বাইরে এক্সট্রাক্ট করা না যায় কিনা। হুম, আসেন এইখানে এটা এই জায়গায় দেখানো যাক। হইল না তো, একটা মিনিট। হ্যাঁ, মোটামুটি আসছে। আসেন এটুকুতেই কাজ চলে যাবে। দেন তার মানে বিট রেট আমরা পাইলাম। আমরা এখন যেটা জানার ট্রাই করতেছি সেটা হচ্ছে চ্যানেল কি বলে এটাকে, বার্ড রেট। বার্ড রেট জানার ট্রাই করতেছি, রাইট। তো বার্ড রেট জানতে গেলে আমাদের কাছে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে যে বার্ড রেট জিনিসটা কি। হ্যাঁ, আসেন। তো ধরেন এইখানে যেটা করা হয়েছে, কি করা হয়েছে বলেন তো? এই জায়গায় এই যে বিট গুলাকে ওয়ান আসলে এই চ্যানেল এনকোডার সেগুলাকে কত ভোল্টে সেট করতেছিল বলেন? 5 ভোল্টে সেট করতেছিল না? ওয়ান আসলে সেগুলোকে +5 ভোল্টে সেট করতেছিল এবং 0 আসলে তাকে -5 ভোল্টে সেট করতেছিল। আমরা দেখছি এই জায়গায় এই লেভেলটা ছিল হচ্ছে +5 ভোল্ট আর এই লেভেলটা ছিল হচ্ছে -5 ভোল্ট, তাই না? ওকে, জি। এখন এই চ্যানেল এনকোডার যে কাজটা করে, ধরেন ওয়ান আসলো, প্রসেসটা বুঝেন, ওয়ান আসলো, তো ওই চ্যানেল এনকোডার করে কি, ওয়ান আসলো, ওয়ানের জন্য না, সরি, প্রথমে 0 আসলো বা কথার কথা এই ওয়ান টন কিছু একটা আসলো, ধরেন আমরা এইভাবে বলি এটাকে। হ্যাঁ, আপনি ধরেন সমস্যা নেই। এই চ্যানেল কোডের কাজ হচ্ছে, ধরেন ওয়ান আসলো, ওয়ানের জন্য সে +5 ভোল্ট সেট করলো, দেন ওই +5 ভোল্টকে এই তারের ভিতর দিয়ে সেন্ড করে পাঠিয়ে দিল। বুঝতে পারছেন? হ্যাঁ, তো ওয়ান আসলো, এই এনকোডারের কাজ হচ্ছে এইখান থেকে ওয়ান আসলো, ওয়ান আসলে এক বিট আসলো, এক বিটকে সে +5 ভোল্টে কনভার্ট করলো এবং ওই +5 ভোল্টকে সেই তারের ভিতর দিয়ে এভাবে ট্রান্সমিট করে দিল। আবার এরপরে কি আসলো বলেন? 0 আসলো, এই জিরোকে সে চ্যানেল কোডার -5 ভোল্টে কনভার্ট করলো, -5 ভোল্ট কনভার্ট করে জাস্ট ইয়াতে ট্রান্সমিট করে দিল, এই কেবল দিয়ে বা তার দিয়ে ট্রান্সমিট করে দিল। এবার প্রত্যেকটা বিটকে সে এক একটা বিট করে আসলো, ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল ভোল্টেজ ডিফাইন করলো, জাস্ট ট্রান্সমিট করে ছেড়ে দিল। এইটা একটা প্রসেস হইতে পারে। আর একটা প্রসেস হইতে পারে যে না, সে এক বিট করে সে চিন্তা করবে না। আমি যদি আপনাকে দেখাই, এদেরকে বিট কয়েকটা বিট নেই আমরা, ধরেন লেটসে আমরা এখানে 1 নিলাম, 0 নিলাম, তারপরে আবার 1 নিলাম, 1 নিলাম, আবার 1 নিলাম, আবার 0, 0, আবার 1 দিলাম। তো ধরেন এই বিট এক একটা করে 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 চ্যানেল এনকোডারের কাছে যাচ্ছে। তো চ্যানেল এনকোডার কি করলো? শুরুতে সে এই এক বিট আসলো,
ওই 1 বিটকে সে +5 ভোল্টে কনভার্ট করে জাস্ট ট্রান্সমিট মানে কেবলের ভেতর দিয়ে সেটাকে ট্রান্সমিট করে দিল। এরপরে আর একটা বিট আসলো জিরোকে সে -5 ভোল্টে কনভার্ট করলো, দেন ট্রান্সমিট করে দিল। একটু পরে আবার 1 আসলো, আবার +5 ভোল্টে কনভার্ট করলো, দেন ট্রান্সমিট করে দিল। আর একটা বিট আসলো, ওইটাকে ইকুইভ্যালেন্ট ভোল্টেজে কনভার্ট করলো বা লেভেলে অ্যাডজাস্ট করলো, দেন ট্রান্সমিট করে দিল। এইভাবে হইতে পারে। অথবা এনকোডার যেটা করতে পারে যে না, আসলে আমি এক এক বিট করে সেন্ড করব না, আমি করব কি 2 বিট করে করে সেন্ড করব। 1 বিট করে করে সে সেন্ড করবে না, সে 2 বিট করে করে সেন্ড করবে। মানে মানে এক এই 1 এর জন্য আলাদাভাবে কোনো সে ভোল্টেজ লেভেল ডিফাইন করবে না, সে একসাথে 2টা বিটকে একত্রে ভোল্টেজ লেভেল ডিফাইন করবে। কথা বুঝতে পারছেন? একত্রে সে 2টা বিট করে ভোল্টেজ লেভেল ডিফাইন করবে। তো 2টা বিট করে যদি ভোল্টেজ লেভেল ডিফাইন করতে হয়, তাহলে 2টা বিট করলে কয়টা কম্বিনেশন হয় বলেন তো? 4টা কম্বিনেশন না? 2টা বিট করে যদি সে 2টা বিট করে করে সে ইয়া করতে থাকবে, তাহলে মানে কেমন কেমন কম্বিনেশন হইতে পারে বলেন? 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে, আবার কি 1 1। এই 4টার বাইরে তো আর কোনো কম্বিনেশন হবে না। হবে না কি হবে না বলেন? হবে না। তো ধরেন এই 0 0 জন্য সে লেটস এরকম বললো যে 1 1 যদি যখন আসবে সে তখন +5 ভোল্ট বানাবে। এই 1 0 যখন আসবে সে তখন +3 ভোল্ট বানাবে। 0 1 যখন আসবে তখন -3 ভোল্ট, এবং 0 0 যখন আসবে তখন -3 ভোল্ট। এইরকম করে করে প্রত্যেকটা ভোল্টেজ লেভেলকে সে কি করবে বলেন? ডিফাইন করবে, এবং ডিফাইন করে করে সে একটা এই চ্যানেলের ভেতর দিয়ে সে ট্রান্সফার করবে। মানে আগের বার কি হলো বলেন? আগের বার প্রত্যেকটা বিটের ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল ভোল্টেজকে সে কি করতেছিল বলেন? ট্রান্সফার করতেছিল, চ্যানেল এনকোডার ট্রান্সফার করতেছিল থ্রু দা চ্যানেল। বাট এবার সে এক একটা বিটকে না, 2টা করে বিট করে সে কম্বাইন করে করে ইলেকট্রিক্যাল সিগন্যাল বানাচ্ছে এবং ট্রান্সফার করতেছে। তার মানে যদি 0 1 আসে, চেক করেন 0 1 এর জন্য সে কত ভোল্ট ফিক্স করবে? 0 1 এর জন্য সে কত ভোল্ট ফিক্স করবে বলেন? -3 ভোল্ট। তাহলে এখান দিয়ে আসবে কত ভোল্ট? -3 ভোল্ট, দেন সে ট্রান্সফার করে দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি পরবর্তীতে আবার 1 আসবে, 1 কে আলাদাভাবে সে ভোল্টেজ ডিফাইন করবে না, পরপর 2টাকে নিবে, এইটাকে নিবে 1 1। তাহলে 1 1 এর জন্য কত ভোল্ট করবে বলেন? +5 ভোল্ট। তো এটার জন্য সে +5 ভোল্ট ডিফাইন করবে এবং সে ইলেকট্রিক্যাল ভোল্টেজটাকে আবার ট্রান্সফার করে দিবে। আবার এই যে 0 1 করবে, এই 0 1 কে আবার কি করবে বলেন? এভাবে আবার ট্রান্সফার করবে। আবার এই 0 1 0 কে আরেকটা ভোল্টেজ লেভেল ডিফাইন করে দেন ট্রান্সমিট করবে। করতে পারে কিনা বলেন? জি ভাই। পারে না? তো এইটা সুবিধা আছে। এটা কেন করতেছি? সুবিধা আছে এই জন্য করতেছি। অথবা আমরা অন্যভাবে করতে পারি, ভাই 2 বিট করে না, আমি কয় বিট করে অ্যাডজাস্ট করবো বলেন? 4টি 3 করে বিট, খাওয়া 3 বিট করে করে অ্যাডজাস্ট করবো। লেটস সে 3 বিট করে করে করব, 3 বিট করে করে আমি কম্বাইন করব। এই ঠিক কিনা বলেন? জি ভাই। 3 বিট করে করে আমি কম্বাইন করব। তাহলে 3 বিট কম করে করে কম্বাইন করলে কেমন হবে বলেন? 8টা আসবে। এবার আমি 1 কে আমি আলাদাভাবে কোনো ভোল্টেজ লেভেল ডিফাইন করব না, এই তিনটাকে আবার এখানে 0 ধরেন 3টা করে করে সে লেভেলকে 3টা করে করে বিটকে কম্বাইন করে তাদের জন্য টোটাল 1 0 1 এর জন্য একটা ভোল্টেজ লেভেল ডিফাইন হবে, 0 1 1 এর জন্য একটা ভোল্টেজ লেভেল ডিফাইন হবে, 0 1 0 এর জন্য একটা ভোল্টেজ লেভেল ডিফাইন করবে, দেন আমরা তাকে ট্রান্সফার করবো আর কি। তো 3টার জন্য কয়টা ভোল্টেজ লেভেল? 3টা বিটকে যদি কম্বাইন করতে হয় তাহলে 3টা বিটের ভ্যারিয়েশন কেমন কেমন হতে পারে বলেন? 0 0 0 হইতে পারে, 0 0 0 1 হইতে পারে, 0 1 0 হইতে পারে, 0 1 1 হইতে পারে, এটা বাদ। তারপরে 1 1 1 0 0 হইতে পারে, তাই কিনা বলেন? 1 0 1 হইতে পারে, 1 1 0 হইতে পারে, 1 1 1 হইতে পারে। তাহলে এর জন্য একটা ভোল্টেজ, এর জন্য একটা ভোল্টেজ লেভেল, এর জন্য একটা ভোল্টেজ লেভেল ডিফাইন করে 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 দেন আমরা 3 বিট করে করে ট্রান্সফার করব। প্রথমে এই আসলো, এর জন্য একটা ভোল্টেজ লেভেল, দেন পাঠাই দাও। এই 3 বিটকে আসো, এর জন্য একটা ভোল্টেজ লেভেল, দেন ওটাকে পাঠাই দাও। এইটার জন্য আর একটা লেভেল পাঠাই দাও আর কি। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? তাহলে আপনি যে এই যে 3 বিটকে এক এক করে পাঠাচ্ছেন, তাহলে বলেন এই 1 কে, এই স্পেসিফিক এই 1 কে আপনার কি বলতে হবে বলেন? বিট বলতে হবে, বিট বলতে হবে। বাট আপনি একত্রে কয় বিটকে কম্বাইন করে পাঠাচ্ছেন বলেন? 3 বিটকে। 3টি। তাহলে এই 3টা বিটকে আপনি একত্রে বলবেন এক একটা সিম্বল।
কি বলবেন বলেন? সিম্বল। যে আপনি কতগুলো বিট করে করে পাঠাচ্ছেন, কতগুলো বিট কম্বাইন করে করে পাঠাচ্ছেন, সেই সবগুলোকে একত্রে বলবেন কি বলেন? একটা সিম্বল। এইটা একটা সিম্বল, এইটা একটা সিম্বল। ক্লিয়ার? আবার একটু আগে আপনি কয় বিট করে পাঠাচ্ছিলেন বলেন? 2 বিট করে পাঠাচ্ছিলেন না? তার মানে ওই 2 বিট তখন কি হইতো বলেন? একটা সিম্বল। একটা সিম্বল হইতো। আবার এই 2 বিট মিলে কি হইতো বলেন? একটা সিম্বল হইতো। আবার আবার এই 2টা বিট মিলে কি বলেন? আরেকটা সিম্বল হইতো। একইভাবে এই 2টা বিট মিলে কি হইতো বলেন? আরেকটা সিম্বল হইতো। ভাই এরকম কেন পাঠাচ্ছি? কারণ আছে, হ্যাঁ, একটু পরেই বুঝবেন আমরা কেন এরকম কম্বাইন করে করে পাঠাচ্ছি। আর তার আগে কি করতেছিলাম বলেন? একটা বিট করে পাঠাচ্ছিলাম না আমরা? পাঠাচ্ছিলাম কিনা বলেন? তার আগে আমরা একটু আগে 3 বিট করে পাঠাইছি, তার আগে 2 বিট করে পাঠাইছি, তার আগে 1 বিট করে পাঠাইছি। তাহলে যখন আমরা 1 বিট করে পাঠাবো, তাহলে বিটও যা সিম্বলও কি বলেন তখন তাই। ঠিক আছে, বাট 2টা করে যখন আমি বিট করে পাঠাবো, তখন ওই সিম্বল আর বিট কি একই? না, কারণ ওই সিম্বলের ভিতরে তো 2 ধরনের বিট আছে। আমি যখন আবার এই 3 বিটের একটা সিম্বল পাঠাচ্ছিলাম, তখন তো এখানে কয় ধরনের বিট আছে বলেন? 3 ধরনের বিট আছে। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? তাহলে আমি কত বিট করে কম্বাইন করব সেটা জাস্টিফাই করবে কে বলেন? চ্যানেল এনকোডার। এবং এই ক্ষেত্রে আমরা সোর্স এনকোডার কত বিট করে ডিফাইন করবে সেটা বলছে n = 2, আর চ্যানেল এনকোডার কতগুলো বিট করে করে পাঠাবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এম দ্বারা প্রকাশ করব, কতগুলো সিম্বল কতগুলো করে প্রকাশ করব। তাহলে এনকোডার বলবো আর কি। ঠিক আছে? ওরে আল্লাহ, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? হ্যাঁ, কতগুলো করে করে পড়ে। এখন একটা কাজ করেন তো, আহ এরকম করে করে আমরা একটা কাজ করি, দাঁড়ান। এই সব বাদ দেন, আরেকবার আঁকাই, দাঁড়ান। এটার সাথে ধরেন কি আপনি, বাইটের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এটার সাথে কি বাইটের কোনো সম্পর্ক আছে? ওই 8 বিটে 1 বাইট, ওইটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? আসেন, তাহলে বিট গুলো ভাবে ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা বলতেছিলাম 1 0। একটু দূরে দূরে দেখাই তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। প্রথমে আসতেছিল 1, তারপরে 0, আবার 1 1, আবার কত বলেন? 1, আবার কত বলেন? 0, তাই না? তাহলে এই প্রত্যেকটা বিটের একটা নির্দিষ্ট সময় নিবে না বলেন? এই 1 এখান থেকে এখানে কিছু সময় নিবে, আবার এই 0 এখান থেকে এখানে কিছু সময় নিবে, আবার এই 1 কিছু যা সময় লাগবে। প্রত্যেকটা বিট যাইতে যেতে কিছু কি নেবে বলেন? সময় নিবে না? নাকি ধুপধাপ করে বিট শুধু আসতেই থাকবে বলেন? বিট আসতেই থাকবে, সমস্যা নেই, বাট নির্দিষ্ট সময় পর 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 আসতে থাকবে, মানে এখানে নির্দিষ্ট সময় পর 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 পৌঁছাবে। তাহলে আমি যদি সেগুলো বলি, সেগুলো যদি দেখাই, আসলে সেগুলো কেমনে দেখাবো? তাহলে ধরেন এই 1 কিছুক্ষণ ধরে আসবে, আবার এই 0 কিছুক্ষণ সময় নিবে আসতে, হ্যাঁ। একইভাবে আবার এই 1 কিছুক্ষণ সময় নিবে আসতে, এই 1 এর জন্য কিছুটা সময় বরাদ্দ থাকবে। প্রত্যেকটা বিটের জন্যই কি বলেন আলাদা আলাদা সময় বরাদ্দ থাকবে বা আছে। আপনারা কি এটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? বুঝতে পারছেন, কারণ এই 1 এইখান থেকে এখানে যাইতে কিছু সময় নিবে না? বলেন নিবে কিনা? নাকি নিবে না? প্রত্যেকে কি নিবে বলেন? প্রত্যেকেই সময় নিবে। ঠিক আছে, আপনাদের ফর্মুলা বলে চালাই দিতে পারতাম, বাট একটু বোঝার ট্রাই করেন আসলে কি না এগুলো পড়তেছে। দিয়ে ভালো হচ্ছে। ভালো তো হচ্ছে, সময় চলে যাচ্ছে, সমস্যা নাই, আসেন। তো আপনি দেখেন, ভালো করে খেয়াল করেন যে আপনি এই হুম, তো এই 1 এর জন্য নির্দিষ্ট কিছু সময় আছে, এই 1 এর জন্য নির্দিষ্ট একটা সময় আছে, প্রত্যেকটা বিটের জন্যই নির্দিষ্ট একটু সময় বরাদ্দ আছে, যে এইটা এতক্ষণ সময়, এইটা এইটা আসার এতক্ষণ পরে এটা আসবে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য। তো এই সময়টাকে বলা হয় বিট ডিউরেশন। কি বলা হয় বলেন?
বিট, এই যে বিটগুলো আসতেছে না, এই যে বিটগুলা 1 কিছুক্ষণ ধরে আসবে, তাহলে এই যে 1 যে আসতেছে এইটাকে, এই যে 1 যে কতক্ষণ ধরে আসবে এইটাকে বলা হবে কি বলেন? বিট ডিউরেশন, Bit duration. টিবি। এইটা কি বলেন? আর একটা বিট সবার জন্য সমান, প্রত্যেকটা বিটের ডিউরেশন একই, প্রত্যেকটা বিটের জন্য টিবি ডিউরেশন প্রত্যেকটার জন্য সমান। বিট ডিউরেশন, এইটার জন্য বিট ডিউরেশন, ঠিক আছে, এইটার জন্য সেই বিট ডিউরেশন, আবার এটার জন্য সেই বিট ডিউরেশন। ভাই এটা তো চ্যানেল এনকোডার থেকে চ্যানেল, সরি, সোর্স এনকোডার থেকে চ্যানেল হ্যাঁ এনকোডারের হ্যাঁ, জন্য এইটা bit এটা duration। এই বিটগুলো বিট তো আর এখানে পাবো না, তাই না? বিট এখানে পাবো, বিট তো এখানে পাবো, তো সেগুলোর জন্য দেখানো হচ্ছে। আসেন, তো চ্যানেল এনকোডার কি করতে পারে বলেন? চ্যানেল এনকোডার কি করতে পারে? চ্যানেল এনকোডার এই এক বিটকে আবার কি করতে পারে বলেন? এক ইলেকট্রিক্যাল বিটকেই, সিগনালে প্রত্যেকটা এক বিটকে করে সে ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল। সিম্বলে বা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, দেন পাঠাই দিবে, তাই কি না? তাহলে যদি সে এক বিট করে আসতেছে এবং এক বিট করেই যদি কি হয় বলেন, সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে পাঠায় দেয়, তাহলে সেই সিম্বলের ডিউরেশনও কত হবে বলেন? একটা সিম্বলের ডিউরেশন কত হবে? টিভির সমান হবে না? জি। একটা সিম্বল যদি যদি সে এক বিট করে করেই ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে এবং পাঠায় দেয়, তাহলে সিম্বলের ডিউরেশন, এখানে যে সিম্বল যাবে সেই সিম্বলের ডিউরেশন আর আপনার এই বিট ডিউরেশন দুটোর জন্য কি হবে বলেন? সমান হবে? সমান হবে না? সমান হবে তো? ওকে, প্রত্যেকের সমান। এখন যদি চ্যানেল এনকোডার করে যে না ভাই আমি এক বিট করে করে আমি কনভার্ট করব না ইলেকট্রিক্যাল সিগন্যালে, আমি 2 বিট করে করে আমি কনভার্ট করব, তাহলে সে 2 বিট করে করে কি বলেন? তাহলে সে এইটা হবে আমার কি রেট বলেন? তাহলে সেই সিম্বল রেট, এইটা হবে বর্তমানে কি বলেন আমার সেই সিম্বল রেট হবে। ক্লিয়ার? তাহলে চ্যানেল এনকোডার যদি সে এক বিট করে করে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, আর যদি সে 2 বিট করে করে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, অথবা কি বলেন যদি সে 3 বিট করে করে কি করে বলেন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, তাহলে এই ক্ষেত্রে সিম্বল রেট যা হবে বিট রেটও মানে সিম্বলের ডিউরেশন আর বিটের ডিউরেশন কি হবে তাই হবে। আর এই ক্ষেত্রে সিম্বলের ডিউরেশন আর বিট এর ডিউরেশনের ডাবল হবে। যদি সে 3 বিট করে করে কম্বাইন করে, তাহলে সিম্বল ডিউরেশন হবে আপনার বিট রেটের কত গুণ বলেন? 3 গুণ হবে কিনা বলেন? 3 গুণ হবে কিনা বলেন? জি ভাইয়া। ভাই Okay. হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইখান থেকে বিট রেটটা বের করি। বিট রেট, বিট রেট, তাহলে বিট রেট কত হবে বলেন? অন ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, অন ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, তাহলে একটা বিটের ডিউরেশন কত বলেন? টিবি, তাহলে বিট রেট হবে 1/TB। আর আমরা যদি সিম্বলের ডিউরেশন সিম্বল রেট বের করি, সিম্বল রেট, কারণ এখন তো এনকোডার তো তাকে সিম্বল বানায় ফেলতেছে, তাই না? সেটাকে আমরা বলতে চাচ্ছে, কাউসার আলী ঘুমাচ্ছেন নাকি? না ভাইয়া। ঘুমাচ্ছেন মনে হচ্ছে আপনারা। ইমরান আকন্দ ক্যামেরা অফ কেন ভাই? তো সিম্বল রেট যদি বের করতে চাই, জাস্ট 1/TS করে দিলেই হবে। আমরা যদি সিম্বল রেট করি তাহলে হবে সিম্বল রেটের 1/TS। এখানে হবে কি বলেন? সিম্বল রেট 1/TS। তো এই ক্ষেত্রে তো টিএসও যা টিভিও তাই, তাহলে বিট রেটও যা, এই ক্ষেত্রে সিম্বল রেটও কি বলেন তাই। তাই হবে। কিন্তু এই ক্ষেত্রে কি তাই হবে বলেন? না, এই ক্ষেত্রে ডিফারেন্ট হবে। এক্ষেত্রেও কি হবে বলেন? ডিফারেন্ট হবে। হুম, ব্যাপারটা জি বুঝতে বলুন। পারছেন কিনা? তাহলে বলেন, আমি যদি 3 TB। বেশি করে বিট কম্বাইন করতে থাকি এবং ইলেকট্রিক্যাল ভোল্টেজে কনভার্ট করতে থাকি, তাহলে আমার কি সিম্বল রেট বাড়বে নাকি কমবে বলেন? সিম্বল রেট কমবে, কমবে। কমবে সিম্বল রেট। দেখেন এইটা হচ্ছে একটু কমছে, এটা আগেরটা চেয়ে এটা কমছে, তার চেয়ে দেখেন এটা আরো কমছে।
কারণ এটাকে 2 দ্বারা ভাগ করছেন, আর এখানে কত দ্বারা বলেন? 3 দ্বারা ভাগ করছেন, তাহলে আরো কমবে। তাহলে আপনি যত বেশি করে তিন বিট দ্বারা কম্বাইন করতে থাকবেন, তত সিম্বল রেট কি হবে বলেন? কমতে থাকবে, সিম্বল রেট তত কমতে থাকবে আর কি। কমবে। তাহলে এই ক্ষেত্রে আপনি পাবেন কি বলেন? বিট রেট। আর চ্যানেল এনকোডারের পরে আপনি কি পাবেন বলেন? সিম্বল রেট। হুম, সিম্বল, আর এই সিম্বল রেট কে বলা হয় হচ্ছে এই যে বার্ড রেট। আচ্ছা, কি রেট বলেন? বার্ড রেট বা বাউড রেট, যা বলেন বলেন। হুম, বার্ড সিম্বল রেট রেট বা বার্ড অথবা রেট। কি বলবেন বলেন? বাউড রেট। এখান দিয়ে সিম্বল ফ্লো করবে, বাউড রেট। ক্লিয়ার? এই ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে সিম্বল জি। রেট আর বাউড রেটের মধ্যে ডিফাইন বুঝতে পারছেন পার্থক্য? বিট রেট হচ্ছে বিট কি হারে ফ্লো করছে, সেটা হচ্ছে বিট রেট। আর সিম্বল রেট হচ্ছে সিম্বল কি রেটে ফ্লো করতেছে সেইটা। তো অনেকগুলো বিটের কম্বিনেশনে আবার কি হতে পারে? সিম্বল হয়। অনেকগুলো বিটের কম্বিনেশনে সিম্বল হয়। সুতরাং আপনি যত বেশি বিট কম্বাইন করতে থাকবেন, সিম্বল রেট তত কি হবে বলেন? কমতে থাকবে। এবং সিম্বল রেট কমায় ভাই লাভ আছে, বুঝছেন? মানে মানে সিম্বল রেট মানে এই কম্বাইন করে করে ইউজ করলে আমার লাভ আছে, বুঝছেন? দেখবানি, হ্যাঁ আসেন, সমস্যা নাই। তাহলে এই পাশ দিয়ে আসলে সিম্বল আকারে ফ্লো করবে এবং সেই সিম্বল রেট আকারে প্রবাহিত হলো, বেশ ভালো কথা। তো এইবার যেটা আমার লাগবে, আহ, যেহেতু এইখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল এখানে ফ্লো করবে, এই তারের ভিতর দিয়ে কি ফ্লো করবে বলেন? ইলেকট্রিক্যাল সিগন্যাল ফ্লো করবে না? তো দেখেন ভালো করে আপনি, এই জায়গাটাতে আসলে যেটা করতেছিলেন, আপনি আগে এক একটা বিট করে অ্যাডজাস্ট করতে, এক একটা বিট করতেছিলেন। 0-র জন্য -5, এইটার জন্য এইটা, এইটার জন্য এইটা, এইটার জন্য এইটা, এটার জন্য এটা। বাট যখন আপনি বেশি করে বিট কম্বাইন করতে থাকবেন, তখন কিন্তু আর এই শুধু +5 ভোল্ট আর -5 ভোল্টে কিন্তু কি করতে পারবেন আপনি? আপনি মানে মানে কুলায় উঠতে পারবেন না। তখন আপনার 8টা লেভেল লাগবে, বুঝতে পারছেন? লেভেল লাগবে কয়টা বলেন? 8টা লেভেল লাগবে। লেভেল তখন লাগবে অনেকগুলো, বুঝছেন? 8টা লেভেল দরকার। যখন আপনি 3 বিট করে কম্বাইন করবেন না, তখন কত লেভেল দরকার বলেন? 8 লেভেল দরকার। যখন আপনি 2 বিট করে কম্বাইন করবেন, তখন আপনার 4 লেভেল দরকার। হুম। তো এই যে এনকোডার, হ্যাঁ, এই এনকোডার আসলে কত লেভেলের এনকোডার, তো সেইটাকে বলা হয় এম দ্বারা প্রকাশ করা হয়, বুঝছেন? এম, এম হচ্ছে কত লেভেলের এনকোডার। তাহলে এম কত মানে কত লেভেল হইতে পারে বলেন? এম এর ভেতরে 2টা হইতে পারে, 2টা লেভেল হইতে পারে, +5 আর -5। আপনি যদি 1 বিট করে করে আপনি কনভার্ট করেন, তাহলে 1 বিট করে করে কি হইতে পারে বলেন? 0 আর কি হবে বলেন? 1ই হবে। হয় 0 আসবে, না হয় 1 আসবে। তাহলে এটার জন্য আপনার 2টা লেভেল হইলেই হচ্ছিল, 2 লেভেল এনকোডার হইলেই হচ্ছিল। বাট আপনি যদি 2 বিট করে করে কম্বাইন করেন, তাহলে কত বিট আসবে? কয়টা কম্বাইন হতে পারে বলেন? কম্বিনেশন 4টা কম্বিনেশন হতে পারে। 0-0 হইতে পারে, 0-1 হইতে পারে, 1-0 হইতে পারে, 1-1 হইতে পারে। তাহলে আপনার তখন লেভেল হচ্ছে কয়টা বলেন? 4টা। 4টা লেভেল যদি আপনি এই 2 বিট করে করে কি করতে থাকেন বলেন? আপনি সেগুলাকে কম্বাইন করতে থাকেন। ঠিক আছে? যদি আপনি 2 বিট করে করে কম্বাইন করে থাকেন, তাহলে 4টা লেভেল হবে। আর আপনি যদি এরকম 3টা করে বিট আপনি কি করতে থাকেন বলেন? আর আপনি যদি এরকম 3 বিট করে করে কম্বাইন করতে থাকেন, তাহলে আপনার লেভেল কয়টা লেভেল দরকার বলেন? আসলে আপনার 8টা আসলে লেভেল। 8টা। আরে ঝালার ভেতর সফটওয়্যার আসলে হ্যাং করে। হুম। আপনি যদি এরকম 3 বিট করে করে কম্বাইন করতে থাকেন, তাহলে আপনার লেভেল কটা দরকার বলেন? 8টা। মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার বলেন তো একটু? তাহলে বলেন সিম্বল রেট কি? সিম্বল রেট কি বিট রেটের চেয়ে বেশি হবে না কম হবে বলেন? কম হবে। কম হবে। ইমরান হোসেন, রজব হাসান, জুবাইর ইসলাম, এমডি রায়হান, নাজমুল হাসান, ক্যামেরা অফ খান ভাই, বের করে দেবে ক্লাস থেকে। হ্যাঁ, আপনাদের ক্যামেরা অফ থাকে কেন ভাই? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বের করে দেবে কিন্তু ক্লাস থেকে, হ্যাঁ? আপনাদের ক্যামেরা অফ থাকে। এমডি রায়হান, ক্যামেরা অন করতেছেন না কেন ভাই আপনি? হুম? নাজমুল হাসান, ক্যামেরা অন করেন। কি করেন আপনারা? ক্লাস ক্লাস করেন না কি করেন আপনারা আসলে? হুম? কি করেন বলেন?
তাহলে বলেন, তাহলে সিম্বল রেটের ফর্মুলা আমাদের কাছে কি হইতে পারে বলেন? দেখেন, সিম্বল রেটের ফর্মুলা হচ্ছে এই বিট রেটের চেয়ে কম সিম্বল রেটের সব মানে ম্যাক্সিমাম টাইমই সিম্বল রেটটা হয় সমান হবে, না হয় বিট রেটের চেয়ে কম হবে, কারণ আমরা যদি বেশি করে বিট কম্বাইন করতেছি। তাহলে সিম্বল রেটের ফর্মুলাটা আমরা এভাবে হইতে পারে, সিম্বল রেটের ফর্মুলাটা সেটা হচ্ছে ভাই, বিট রেট যা আছে ঠিক আছে তার চেয়ে কমবে। বিট রেট যা আছে তার চেয়ে কি হবে বলেন? কমবে। এখন কতটুকু কমবে বলেন? তার 2 চেয়ে গুণ 3 কমতে গুণ পারে, করে ফেলবে। তার চেয়ে কমতে পারে এই যে যত বিট আমি যতগুলো বিট করে আমি কম্বাইন করতেছি, যতগুলো বিটকে আমি কম্বাইন করতেছি। আমি যদি 2 বিট করি, যদি 2 বিট করে কম্বাইন করি তাহলে এখানে 2 দ্বারা ভাগ দিব। আমি যদি এখানে 3 বিট করে কম্বাইন করি চ্যানেল এনকোডার, তাহলে 3 দ্বারা ভাগ দিব। তো এটার চেয়ে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরেকটা, যে আরবি ডিভাইডেড বাই লগ 2 টু দি পাওয়ার m দেন, তাও হবে আর কি। হুম। ধরেন আপনি 8 লেভেলের এনকোডার আপনি এখানে ইউজ করতেছেন, 8 লেভেল এনকোডার, তাহলে 8 লেভেল এনকোডার মানে আপনি কতগুলো করে বিট কম্বাইন করতেছেন বলেন? 3টা করে বিট কনভার্ট করতেছেন। তাহলে আপনি m এর মান এখানে 8 বসাবেন, log 2 টু দি পাওয়ার 8 আপনাকে 3 বলে দিবে। জি ভাই। তাহলে সিম্বলের বা বার রেটের ফর্মুলা হচ্ছে আরবি বাই log 2 টু দি পাওয়ার m। যদি যদি চ্যানেল এনকোডারের কোনো লেভেলের কথা বলা না থাকে, যে আপনি কত লেভেল এনকোডার ইউজ করছেন, 8 লেভেল, 4 লেভেল, 2 লেভেল, এরকম যদি কিছু বলা না থাকে, তার মানে তো বুঝতে হবে যে আসলে কোনো লেভেল মানে বিট কম্বাইন করে নাই, মানে অনেকগুলো বিটকে কম্বাইন করে না, এক একটা করে বিট আসতেছিল তাকে আমরা ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সিগন্যালে পরিণত করে পাঠিয়ে দিচ্ছিলাম। তার মানে শুধু এক একটা একটা বিট করে করে পাঠাচ্ছি। করেই পাঠাচ্ছিলাম, আর 1 বিট করে করেই পাঠাচ্ছিলাম। সুতরাং তখন বিট রেট যা, সিম্বল রেটও কি হবে বলেন? তাই হবে। বাট ডিফারেন্স হবে তখনই যখন আমার এই চ্যানেল এনকোডারের কত লেভেলের এনকোডার সেটা বলে দিবে, তখন আমাদের আসলে এখানে চেঞ্জটা আসতে পারে বা আসবে। ক্লিয়ার? আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত মেনশন করছে চ্যানেল এনকোডার এত লেভেলের, তখন আসলে বিট রেটও যা, সিম্বল রেটও তাই। ক্লিয়ার? হ্যাঁ, বুঝেন না কি বলেন? জি বুঝছি। আপনি যদি এখানে 4 লেভেল এনকোডার ইউজ করতেন, তাহলে এখানে 4 লেভেল এনকোডার মানে কয় বিট করে কম্বাইন করতেছেন? অবশ্যই 2 বিট করে কম্বাইন করতেছেন। তো জি আপনার এখানে অত কিছু চিন্তা করা লাগবে না। কত লেভেল এনকোডার? 4। তাহলে আপনাকে 4 বসায় দিবেন, log 2 টু দি পাওয়ার 4 মানে অ্যান্সার হচ্ছে 2। তাহলে 2 বিট করে কম্বাইন। কত লেভেলের? 8 লেভেল এনকোডার, তাহলে আপনি এখানে 8 বসায় দিবেন, তাহলে দেখবেন 3 চলে আসছে, আরবি বাই 3। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। তাহলে বিট রেট হচ্ছে কমতেছে, মানে সিম্বল রেট কমতেছে। সিম্বল রেট কমবে, সবসময় কমবে আপনার ইয়ার থেকে, বিট রেট হচ্ছে, সিম্বল রেট কমবে। ওকে, আসেন। এইটা করে কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাই, এই কাজটা কি চ্যানেল এনকোডার করবে? সিম্বল রেটটা হ্যাঁ, তার বলেন আগে, বলেন বলেন বলেন। সিম্বল রেট কাজটা চ্যানেল এনকোডার করবে না তার আগেই হয়ে যাবে? সিম্বল রেটের কাজটা এ করবে কেমনে বলেন? চ্যানেল এনকোডার আগে কেমনে হবে? পরে যেহেতু আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাবো ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, না না না, চ্যানেল এনকোডারের ভেতরেই সব হবে। হওয়ার পরে চ্যানেল তারপর এনকোডার কম্বাইনও করবে, চ্যানেল এনকোডার ইলেকট্রিক্যাল সিগন্যালও কনভার্ট করবে। সে সব কাজ করবে কে বলেন? চ্যানেল এনকোডার করবে। চ্যানেল এনকোডার 2টা কাজ করবে। কতগুলো বিট আসতেছে, সে কি 1 বিট করে কনভার্ট করবে নাকি 2 বিট করে কনভার্ট করবে, সে সেটা নিজেই ডিফাইন করবে। সে কতগুলো বিট কম্বাইন করবে এবং কত ভোল্টেজে সে কনভার্ট করবে, সেটা সব সব কাজ কার বলেন? চ্যানেল এনকোডারের কাজ। বুঝতেছেন? ঠিক আছে, তাহলে আসেন। তাহলে হুম, লাভ আছে, একটু পরে বুঝবেন যে লাভ কি, এখন বুঝবেন না। ঠিক আছে, আসেন। এখন তাহলে মোটামুটি ক্লিয়ার কিনা বলেন? একটু ডাউট থাকলে একটু বলতে পারেন, বা কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, যে সে কতগুলো বিট করে করে সে কম্বাইন করবে এবং ইয়া পাঠাবে, সবই আসলে চ্যানেল এনকোডারই 2টা কাজ করবে। সে বিটগুলোকে কম্বাইনও করবে, আবার তাদের রেসপেক্টিভ যে ভোল্টেজ লেভেল সেটা সে নিজেই ডিফাইন করবে। ওকে, তাহলে আসেন এখন একটা কাজ করা যাক, যে ভাই আসলে এই আহ, তার মানে এইখান দিয়ে এই তারের ভিতর দিয়ে কি ফ্লো হচ্ছে বলেন? ইলেকট্রিক্যাল সিগন্যাল এই তারের ভিতর দিয়ে কি ফ্লো করতেছে বলেন? শব্দ হচ্ছে কার কাছ থেকে? হ্যাঁ, এই তারের ভিতর দিয়ে কি ফ্লো করবে? ইলেকট্রিক্যাল সিগন্যালই তো ফ্লো করবে নাকি? বলেন, এই তারের ভিতর দিয়ে কি ফ্লো করবে বলেন? জি ভাই। ইলেকট্রিক্যাল সিগন্যাল ফ্লো করবে। তো ইলেকট্রিক্যাল সিগন্যাল ফ্লো করলে
তাহলে তার অবশ্যই কি আছে বলেন এখন? এখন তার ব্যান্ডউইথ আছে, বুঝছেন? ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি ফ্লো করে তাহলে তার ভিতর দিয়ে কি আছে বলেন? তার তার নিজের কি আছে? ব্যান্ডউইথ আছে। তাহলে আমাদের এখন সেই ব্যান্ডউইথ জানা লাগবে যে আসলে এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল ফ্লো করতেছে, এই ইলেকট্রিক্যাল সিগন্যাল যে ফ্লো করতেছে তাহলে তার ব্যান্ডউইথ কত সেটা আমার জানা লাগবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাই। তাহলে তার ব্যান্ডউইথ কত, তাহলে আমাদের আসলে সেই ব্যান্ডউইথ জানা লাগবে। আসেন, তাহলে আমাদের এখন সেই, তাহলে বিট রেট হয়ে গেল। বিট রেট পাবো হচ্ছে সোর্স এনকোডারের পরে, বার্ড রেট পাবো চ্যানেল এনকোডারের পরে, সিম্বল রেট, এবং ওই সিম্বল গুলো যেহেতু এখন সিম্বল রেটটা পাবো চ্যানেল এনকোডারের পরে, এবং ওই সিম্বল গুলো যেহেতু ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে ফ্লো করবে, তাহলে ওই ইলেকট্রিক্যাল সিগন্যালের জন্য এখন আমরা কি পাবো বলেন? ব্যান্ডউইথ পাবো। তো আসেন আমরা ব্যান্ডউইথ নিয়ে অ্যানালাইসিস করা শুরু করি, ঠিক আছে? কালকে থেকে ম্যাথ, কালকে থেকে আর কোনো ইয়া হবে না, বুঝছেন? আপনারা খুব চাপে আছেন মনে হচ্ছে ভাই, প্রচুর থিওরি পড়ায় ফেলতেছেন। থিওরি না, আসলে এইগুলা না সম্পর্কটা পড় একটু বলবেন? কার সম্পর্ক? তোমার ওই আমার যে সম্পর্ক? না না না, ওই যে বিট বলো। রেট, সরি, ওই যে ব্যান্ডউইডের সাথে ওই যে ইলেকট্রিক্যাল সিগন্যালের, কি ইলেকট্রিক্যাল সিগন্যালের সম্পর্ক? মানে এখানে যে আমি লাস্ট পর্যন্ত ইলেকট্রিক্যাল সিগন্যাল পাইলাম, হ্যাঁ, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যাল মানে পাইলেন মানে তার ব্যান্ডউইথ হিসাব করতে হবে আপনার এখন, ঠিক আছে? এটাই তো বুঝতেছি না হ্যাঁ, এটা বোঝা যে লাগবে না। আপনি ইলেকট্রিক্যাল সিগন্যাল পাইলেন মানে এখন আপনার ব্যান্ডউইথ হিসাব করা লাগবে, ঠিক আছে? কারণ আপনি সিম্বল রেখে দেন নাই। সিম্বল কি আপনি রেখে দিছেন, নাকি সিম্বল গুলোকে আপনি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছেন বলেন? আপনি কি সিম্বল রেখে দিছিলেন? আপনি কি সিম্বল এই যে গুলো এই কি যে ইলেকট্রিক্যাল হ্যাঁ, প্রথমে বিট ছিল, বিট গুলোকে কম্বাইন করে করে পাইলেন সিম্বল, সিম্বল গুলোকে আপনি এখন ইলেকট্রিক্যাল সিম্বল? সিগন্যালে কনভার্ট করে আপনি তার ভিতর দিয়ে আপনি যার কাছে পাঠাইতে চান তার কাছে সে পাঠাই দিবেন। তাই ইলেকট্রিক্যাল সিগন্যাল যেহেতু এখন পাইছেন, তাই ইলেকট্রিক্যাল সিগন্যাল পাওয়া মানে ওই ইলেকট্রিক্যাল সিগন্যালের একটা প্যারামিটার হচ্ছে ব্যান্ডউইথ, বুঝছেন? ওই ইলেকট্রিক্যাল সিগন্যালের একটা প্যারামিটার হচ্ছে ব্যান্ডউইথ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ব্যান্ডউইথ আমরা ক্যালকুলেশন করব। তো ব্যান্ডউইথ কার উপর ডিপেন্ড করে? ব্যান্ডউইথ ডিপেন্ড করে আপনি কোন টাইপের ইলেকট্রিক্যাল সিগন্যাল আপনি কনভার্ট করছেন সেটা আপনার জানা জরুরি। ব্যাপারটা বুঝেন? হ্যাঁ, ভালো করে বুঝেন। আপনি ধরেন আপনার কাছে সিম্বল আসছে, কি সিম্বল আসছে? ধরেন যে আপনার কাছে একটা সিম্বল আসছে 00, আর একটা সিম্বল আসছে 01, লেটস সে। তো আপনি 00 আসলে আপনি তাকে আপনি এই যে ইলেকট্রিক্যাল ভোল্টেজে আপনি ডিফাইন করতেছেন, ইলেকট্রিক্যাল ভোল্টেজে আপনি সেট করতেছেন। তাহলে বলেন 00 আসলে ধরে নেন আপনি আপনি -5 ভোল্টে সেট করতেছেন। -5 ভোল্ট মানে 00 সিম্বলের পরিবর্তে আপনি -5 ভোল্ট ইউজ করবেন, আর 01 এর পরিবর্তে আপনি +5 ভোল্ট। আব্দুর রাব্বি, ক্যামেরা অফ কেন? দুইটা এই সাইডে গেছিলাম, পাশে গেছিলাম। বের করে দেবো হ্যাঁ ক্লাস থেকে, কিন্তু নাজমুল হাসানরে বের করে দিচ্ছি ক্লাস থেকে। বহুবার বলা হয়েছে যে আপনি ইমরান হোসেনকে বের করে দিবে ক্লাস থেকে ভাই। দিলাম বের করে, হ্যাঁ এই দিছি বের করে, কিন্তু আপনি আজকে আর ঢুকতে পারবেন না। ওকে, দুজনে বের করে দিছি। ওকে, কাজ থাকলে কাজটা শেষ করে আসবেন ক্লাসে। তাহলে আপনি সিম্বল 00 এর পরিবর্তে আপনি ইলেকট্রিক্যাল ভোল্টেজ আপনি 5 ভোল্ট ডিফাইন করবেন, আবার +5 ভোল্ট। এখন প্রশ্ন হচ্ছে এই ইলেকট্রিক্যাল ভোল্টেজের আপনি যে ডিফাইন করতেছেন, যে বুঝলাম 5 ভোল্ট আর হচ্ছে -5 ভোল্ট আর হচ্ছে +5 ভোল্ট, এভাবে আপনি ডিফাইন করবেন, খুবই ভালো কথা। কিন্তু এই -5 ভোল্ট আর এই +5 ভোল্ট দেখতে কিরকম হবে বলেন? সেটা তো আপনার জানা জরুরি নাকি বলেন? আপনি বুঝলাম 00 কে +5 ভোল্টে -5 ভোল্টে সেট করলেন, 01 কে +5 ভোল্টে সেট করলেন, তাহলে আপনি এই যে ইলেকট্রিক্যাল ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল পালস আপনি ডিফাইন করতেছেন, এখন কি ধরনের পালস আপনি মানে
জিরো জিরোর পরিবর্তে আপনি কি ধরনের পালস বানাবেন সেটা আপনার জানা জরুরি না? তো ধরেন কি কিরকম হইতে পারে, আপনি এই -5 ভোল্টকে আপনি এইরকম পালস আপনি এরকম পালস আপনি, এটা হচ্ছে কত ভোল্ট বলেন? এটা হচ্ছে -5 ভোল্ট, এবং এটা হচ্ছে আপনার সেই সিম্বল ডিউরেশন টিএস। অর্থাৎ এই যখন জিরো জিরো, এই যে এই সিম্বলটা আসবে, এই সিম্বল যখন আসবে টিএস, তখন এই টিএস টাইম ধরে এই জিরো জিরোর জন্য সে আমাদের যে চ্যানেল এনকোডার, সে -5 ভোল্ট এরকম একটা পালস দিবে, এরকম একটা পালস দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? কি শামীম, বুঝেন নাই? বুঝছি। ওকে, আবার যখন 0 1 আসবে, তখন 0 1 তো মিলে একটা সিম্বল, তখন এই পুরো সিম্বল জুড়ে তখন সে করবে কি, আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি আর কি, হ্যাঁ। সে করবে কি, এই তখন সে +5 ভোল্ট সেট করবে আর কি। এই এই যে আপনার ইলেকট্রিক্যাল সিগন্যাল, এই যে এইটা অতটুকু টাইম ধরে, টিএস ধরে সে কত ভোল্ট দিবে বলে? +5। তাহলে এই হচ্ছে আপনার সেই ইলেকট্রিক্যাল ভোল্টেজের শেপ হচ্ছে এরকম। তাহলে এই শেপগুলার নাম আছে, বুঝছেন? এই শেপগুলার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার পালসও বলতে পারেন, হ্যাঁ, এটাকে আপনি রেক্ট্যাঙ্গুলার পালসও বলতে পারেন, রেক্ট্যাং রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার পালস বলতে পারেন, অথবা নর্মাল পালসও বলতে পারেন, ঠিক আছে? তো এগুলো ডিজিটালের মতো দেখা যায়, এরপরেও নাম আলাদা। হ্যাঁ এরকম তো সচরাচর ডিজিটাল দেখছিলাম না, হ্যাঁ, ডিজিটাল আপনি কি দেখেন? ওয়েবসাইট দেখছি। ওয়েবশপ দেখেন। তো এইগুলো কি ডিজিটালে কি আপনি কি -5 ভোল্ট দেখছেন, নাকি আপনি 0 দেখছেন ডিজিটালে? -5 ভোল্ট তো দেখছি একটু আগে না, দেখলাম। কই আপনি -5 ভোল্ট দেখছেন? ডিজিটাল বাইনারি বিট 0 মানে, বাইনারি বিট বাইনারি বিট 0 মানে কি -5 ভোল্ট? না, বাইনারি বিট তো না, হ্যাঁ, তাহলে কি বলতেছেন ডিজিটালে? মানে ওয়েব, মানে শেপ গুলোর কথা বলতেছি, যে হ্যাঁ, এগুলা শেপ তো। তো রেক্ট্যাঙ্গুলার পালস না, এই যে এগুলো সব রেক্ট্যাঙ্গুলার পালস, এগুলো সব ও, পালস, তো এগুলো তো পালস না, রেক্ট্যাঙ্গুলার পালস, এগুলো পালস না, পালস শেপের তো, বুঝছেন? ভাই রেক্টাঙ্গুলার পালসে চাপার দোষ ছিল -5, লোয়ারটা কি ধরার দরকার আছে? যেখানে টিএসটা লেখছেন ওইখানে কি 0 ভোল্ট বা কিছু লেখা লাগবে এরকম? আপনি বুঝছেন নাকি বুঝেন নাই? জি ভাই বুঝছি। আপনি আপনি এখানে যে 0 ভোল্ট ধরতে হবে, এটাকে আপনি বুঝছেন? না এখানে মানে যে জিরো বুঝছি ভোল্ট কিন্তু ধরতে ধরা হবে আপনি লাগবে কেন? বুঝছেন কিনা বলেন? হ্যাঁ বলেন, বুঝছেন কিনা? জি ভাই বুঝছি। তাইলে বলতেছেন কেন? বুঝতে পারলেই তো হচ্ছে। বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে কোন লেভেল বলেন? সেই 0 লেভেল, 0 ভোল্টের লেভেল। যখনই 0 0 আসলো, এই যে এইখান থেকে 0 0 আসলো, এবং তখনই সে -5 ভোল্ট হয়ে গেল। আবার এই যে 0 1 যখনই আসলো, তখন এই যে ভোল্টেজটা এখান থেকে 0 1 আসা 0 1 আসলো, তখন এই ভোল্টেজটা +5 ভোল্টে চলে গেছে, 0 ভোল্টের লেভেল সেট। তার মানে ভাই যখন ওই লেভেলটা 0 থাকবে তার মানে কোনো পালস আসে না, কোনো সিগন্যাল আসে না এখানে input এ। বুঝে নেন, কি বুঝবেন দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন। এই বুঝছেন কিনা বলেন স্বামী সাহেব? জি ভাই বুঝছি। ঘোড়ার ডিম বুঝছেন? আপনি তো আমার ভয়তে বলতেছেন যে বুঝছি। হ্যাঁ, যাই হোক, আসেন দেখেন, বুঝবেন না, হ্যাঁ? বোঝা লাগবে না, আসেন। তার মানে আপনি এই যে 5 ভোল্ট নিবেন, -5 ভোল্ট, আপনি এই -5 ভোল্টের যে ইলেকট্রিক্যাল ভোল্টেজ, সেটা শেপ আপনি এইরকম রেক্ট্যাঙ্গুলার পালস নিতে পারেন, এরকম পালস নিতে পারেন, রেক্ট্যাঙ্গুলার পালস নিতে, অথবা আপনি আরেকটা পালসও নিতে পারেন। আরেক ধরনের পালস আছে, বুঝছেন? সেই পালসটা কি বলেন? সেইটা হইতে পারে রেইজড কোসাইন পালস। সেটা কি বলেন? রেইজড কোসাইন পালস। পালসের অভাব নাই, আপনি যে কোনো শেপের পালস নিতে পারেন। বুঝতে পারছেন শামীম সাহেব? জি আপনাকে ভাই যে বুঝছি। বলতেছি যে ভাই আপনি এই যে 0 0-র জন্য -5 ভোল্ট নিবেন, তা আপনি তো -5 ভোল্ট একটা পালস নিবেন। এখন পালসের শেপ কিরকম নিবেন, সেটা যে কোনো রকম শেপের শেপের পালস আপনি নিতে পারেন। মানে যেটা বলার ট্রাই করতেছি, ধরেন এখানে 0 আর 1 আসলো, তাহলে এই 0 1 এর জন্য এই চ্যানেল এনকোডার একটা ভোল্টেজ লেভেল ডিফাইন করবে। তো ওই ভোল্টেজ লেভেলের জন্য সে একটা ইলেকট্রিক্যাল পালস প্রডিউস করে আমার তারের ভেতর দিবে। তাহলে ওই যে পালসের শেপ কিরকম হবে, সেটা আপনার উপর বা
বিভিন্ন রকম হইতে পারে। আমি যেরকম এখানে পালসটা নিছিলাম কিরকম বলেন, এরকম স্কোয়ার শেপের, স্কোয়ার না ঠিক, মানে এই যে রেক্টাঙ্গুলার শেপের আমরা পালস নিছিলাম, মনে পড়ে আপনার? জি এবার বুঝছেন নাকি তাও বুঝেন নাই? জি বুঝছি ভাই। মানে ডিফারেন্ট ডিফারেন্ট পালস আমরা নিতে পারি। আমি চাইলে এই এরকম পালস নিতে পারি, আমি চাইলে যে এখন যেরকম নিচ্ছি এরকম রেইজড কোসাইন পালস নিতে পারি। হ্যাঁ, হুম। তো রেইজড কোসাইন আমরা পালস নিতে পারি। ওকে, তো আপনি যদি রেইজড কোসাইন পালস নেন, হ্যাঁ, তো রেইজড কোসাইন পালস নিলে এখানে কেমন হবে বলেন? আপনি যদি এরকম পালস নেন, তাহলে তাহলে রেইজড কোসাইন পালসটা দেখতে কিরকম বলেন? রেইজড কোসাইন পালসটা দেখতে আসলে এরকম, দেখেন। নামটাই তো প্রথম শুনলাম। হ্যাঁ, জীবনে অনেক কিছুই আছে আপনি প্রথম শুনবেন, এবং জীবনে অনেক কিছু আছে যেগুলো গোজামিল মেরে পড়াচ্ছি। হ্যাঁ, এবং জীবনে অনেক কিছু আছে যেগুলো আপনি বুঝবেন না বললেও। কারণ কি বলেন তো, বুঝবেন না কেন বলেন তো? ডিপ্লোমার স্টুডেন্ট। না, আপনাদের মনে একটা বাজে ধারণা আছে, বুঝছেন, যে বুঝাইলে বুঝবো না কেন। আরে ভাই, তোমার যে বুঝাইলে বুঝবা তার তো প্রত্যেকটা জিনিসের একটা প্রি রিকুইজিট থাকে, একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তো হুম। থাকে। তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং তো আপনাদের নাই। এটা আপনাদের দোষ না, এটা সিস্টেমের দোষ। আপনাদের, আপনারা তো সিগন্যাল সিস্টেম পড়েন নাই, তো এগুলো তো আপনারা পারবেন না, খুবই স্বাভাবিক, মেনে নিতে হবে। ঠিক আছে, সুতরাং যতটুকু লাগবে ততটুকু পড়েন। আসেন, তাহলে আপনি এখানে রেইজড কোসাইন পালসটা কিরকম হবে দেখেন। তাহলে আপনি -5 ভোল্টের একটা রেইজড কোসাইন পালস নেবেন। তো রেইজড কোসাইন পালসটা কিরকম দেখেন। সুতরাং এইটা ভাববেন না যে আমি তো ভাই পড়লি, পড়ালে আমি পারবো, এরকম ভাববেন না সবসময়। হ্যাঁ, এটা সবসময় ট্রু কনসেপ্ট না। আপনারা কি বলেন? জি ভাই, মানে সব জিনিসের একটা পূর্ব প্রস্তুতি আছে, আমরা তো সবকিছু আর জানি না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি তো অনেক কিছু আছে যেগুলো আপনার একদম মানে জীবনে প্রথম শুনতেছেন, তাই না? তো আপনি, কি এলো, আচ্ছা, তো আপনি জানবেন না, এটা খুবই স্বাভাবিক, ঠিক কিনা শামীম সাহেব? জি ভাই, তাহলে আপনি কি আরেকটা। মন খারাপ করলেন? না না, মন খারাপ করিনি, আমি চিন্তা করতেছি ওই যে পূর্ব প্রস্তুতির একটা কোর্স যদি লঞ্চ করেন। পূর্ব প্রস্তুতি, বেসিক পূর্ব প্রস্তুতি হচ্ছে আপনার ইসে ব্যাচেলর করবেন যখন, তখন পূর্ব প্রস্তুতি হয়ে যাবে। ও, আসেন, তাহলে রেস্ট কোসাইন পালসটা দেখতে কিরকম দেখেন, সেটা কিরকম হতে পারে। আপনি রেস্ট কোসাইন পালসটা দেখেন, তো রেস্ট কোসাইন পালসটা হবে কত ভোল্টের রেস্ট কোসাইন পালস নেবেন বলেন? -5 ভোল্টের রেস্ট কোসাইন পালস। তাহলে -5 ভোল্ট কোথায় আছে বলেন? এই জায়গায় এসে -5 ভোল্ট। তাহলে রেস্ট কোসাইন পালসটা আসলে দেখতে এইরকম, বুঝছেন? আমারে, এইবার তো আমি বিপদে পড়ে যাব, সমস্যা নেই, আসেন। তাহলে এই হচ্ছে আপনার সেই রেজড কোসাইন পালস। ঠিক আছে, এই যে রেজড কোসাইন পালস। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি বলেন আপনার সেই ভাই এটাকে কি সিগন্যালও বলা হয়? সিঙ্কের মতো, সিঙ্কের মতো, সিঙ্কের মতো, বুঝছেন? রেজড কোসাইন পালস। আবার আপনি এই +5 ভোল্টের একটা পালস নেবেন, সেটা কিরকম বলেন? এই যে +5 ভোল্টের একটা পালস নেবেন। ভাল লাগছে কিনা বলেন সিগন্যাল দেখা? ঠিক আছে, তাহলে আপনি জি। এই যে সব সিগন্যাল দেখতেছেন সেটা কোন ডোমেইনে বলেন তো? কোন টাইম ডোমেইনে বলেন? দেবেন। টাইম ডোমেইনে। সবকিছু টাইম ডোমেইনে, কারণ এই যে টিএস জুড়ে থাকতেছে, এই যে টিএস জুড়ে, তাহলে এগুলো সব আসলে কোন স্কেল বলেন? এগুলো সব কোন স্কেল? টাইম স্কেল। এগুলো সব কোন স্কেল বলেন? টাইম স্কেল। এগুলো সব টাইম স্কেল। এগুলো সব কি বলেন? টাইম স্কেল। এই ক্লিয়ার, বুঝছেন কিনা বলেন? তাহলে আপনি এখন চাইলে, আমি তো দুই প্রকার পালস, পৃথিবীতে পালসের অভাব নেই। আপনি এখন চাইলে ভাই এই রকম পালসও দেখাইতে পারেন, রেক্ট্যাঙ্গুলার পালসও আপনি আপনি আপনার চ্যানেল এনকোডার দিয়ে বানাইতে পারেন, অথবা কি বলেন, রেজড কোসাইন পালসও আপনি বানাইতে পারেন। এরকম পালসের অভাব নাই পৃথিবীতে, বুঝছেন? আপনি এই এই শুধু +5 ভোল্ট আর এই -5 ভোল্টে ধরেন, এই যে শুধু এখানে কত ভোল্ট বলেন? +5 ভোল্ট, তাই না? আপনি এখানে যে +5 ভোল্ট বলতেছেন এই জায়গায়, তাহলে এই +5 ভোল্টের
আপনি দেখছেন ডিফারেন্ট ডিফারেন্ট কি নিতে পারতেন বলেন? আপনি পালস নিতে পারতেছেন। আপনি চাইলে +5 ভোল্টের এরকম একটা রেক্টাঙ্গুলার পালস নিতে পারতেছেন। হ্যাঁ, -5 ভোল্টের এই যে রেক্টাঙ্গুলার পালস, আবার +5 ভোল্টের পালস, আবার -5 ভোল্টের রেক্টাঙ্গুলার পালস, আবার +5 ভোল্টের রেক্টাঙ্গুলার পালস পাচ্ছেন কিনা বলেন? তাহলে আমরা এইখানে যে পালস দেখাইছি সেটা কোন জায়গার কি ধরনের পালস বলেন? রেক্টাঙ্গুলার পালস। আবার আপনি চাইলে এই কি ইউজ করতে পারেন বলেন? এই রেজড কোসাইন পালস আপনি ইউজ করতে পারেন। এই পারেন কি পারেন না বলেন? আপনি এই পারি। যে 0 0 পরিবর্তে আপনি এই 0 0 পরিবর্তে আপনি +-5 ভোল্ট ইউজ করবেন, 0 1 পরিবর্তে +5 ভোল্ট ইউজ করবেন। তো এই -5 ভোল্ট কোন শেপের আপনি দেখাবেন সেটা আপনি রেক্টাঙ্গুলার পালসও দেখাইতে পারেন, নিতে পারেন। আপনি রেক্টাঙ্গুলার পালস নিতে পারেন, অথবা ওই -5 ভোল্ট ওই +5 ভোল্টের ইকুইভ্যালেন্ট আপনি রেজড কোসাইন পালস নেবেন। এখন বলেন আমরা কোনটা নিব সেটা বলেন, নিব কোনটা বলেন? সহজ রেক্টেঙ্গুলার। এটা নিলে অবশ্যই সুবিধা রেজড হয়। কোসাইন পালস না, রেক্টেঙ্গুলার নেন ভাই। রেজড কোসাইন পালস নিব। কি নিব বলেন? রেজড কোসাইন পালস নিব। প্রশ্ন হচ্ছে ভাই, রেজড কোসাইন পালস কেন নিব বলেন? এই পালসটা আমরা কেন নিব? এই পালসটা আমরা নিব। এই পালসটার কাজ বলেন তো, এই সিগন্যালের এইবার ইয়া সাহেবের প্রশ্নে আসি। আপনার ওর নাম জানি কি, শামীম সাহেবের প্রশ্নে। শামীম সাহেব বলেন তো, এই সিগন্যালের ব্যান্ডউইডথ কত বলেন তো? বলতে পারবেন? ফ্রিকোয়েন্সি ডোমেনে না গেলে তো বুঝতে পারবো না। এক্স্যাক্টলি। আপনি ফ্রিকোয়েন্সি, এই সিগন্যালটা বর্তমানে কোন ডোমেইন আছে বলেন? টাইম টাইম ডোমেনে। ডোমেইনে আছে। এটা টাইম কোন ডোমেইন ডোমেন। আছে বলেন? টাইম ডোমেইন। আর আপনাকে টাইম ডোমেইন দিয়ে আপনাকে যদি বলে ভাই এই সিগন্যালের ব্যান্ডউইডথ কত, এটা হইলো কোনো কিছু বলেন? হইলো বলেন, কোনো কিছু হইলো বলেন? হবে না তো, হবে না হইলো তো। না। তাহলে আপনার আগে এর কিসে নিতে হবে বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেইনে ফ্রিকোয়েন্সি নিতে ডোমেন। হবে, দেন ইউ ক্যান কনক্লুড অ্যাবাউট দ্য ব্যান্ডউইডথ। জি, বুঝছি বুঝছি। তার মানে আপনি যদি এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করেন এই পালসের, তাহলে এর ব্যান্ডউইডথ হচ্ছে ভাই ইনফিনিটি, আইডিয়াল ব্যান্ডউইডথ। ক্লিয়ার? আর আপনি যদি রেজড কোসাইন পালস নেন, এইটার আপনি যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করেন, এবং যেহেতু যখন ব্যান্ডউইডথ দেখবেন তখন এর ব্যান্ডউইডথ হচ্ছে ফিক্সড, মানে লিমিটেড। ফিক্সড বলতে পারেন, বা এটাকে লিমিটেডও বলতে পারেন, বা নির্দিষ্ট এর ব্যান্ডউইডথ। কিন্তু এর ব্যান্ডউইডথ কি বলেন? ইনফিনিটি। এই কারণে আপনি রেক্ট্যাঙ্গুলার পালস না ইউজ করে আপনি ইউজ করবেন কোন পালস বলেন? রেজড কোসাইন পালস। তাই। ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নাই? মানে এটা খুবই লেম্যান টাইপের পড়াশোনা হচ্ছে, বুঝছেন? খুবই মানে উপর দিয়ে কোনো মতে জাস্ট একটা ওভারভিউ দেওয়া হচ্ছে। আপনি ওটাই ব্যাপারটা স্বাদ। বুঝছেন কিনা বলেন? জি, বুঝছি বুঝছি। তাহলে এইবার আপনি বলেন, ইলেকট্রিক্যাল সিগন্যাল আসলেই তো আপনার ব্যান্ডউইথ এর কথাবার্তা আসবে, আসবে না বলেন? জি। এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল আসলেই তো কি আসবে বলেন? ব্যান্ডউইথ আসবে। কিন্তু এইখানে কোনো ব্যান্ডউইথ আমরা হিসাব করি নাই কেন? কারণ এখানে তো ইলেকট্রিক্যাল সিগন্যাল ছিল না, ছিল বিট। তাহলে এই জন্য বিট রেট আসছিল। এইখানে সিম্বল বলতেছিলাম, এখনো তো সিম্বল ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয় নাই, এজন্য আমরা সিম্বল রেট বলতেছিলাম। যখন ইলেকট্রিক্যাল সিগন্যালে চলে আসছে তখন আমাদের একটা টার্ম চলে আসবে, উইচ ইজ ব্যান্ডউইথ। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। ইলেকট্রিক্যাল সিগন্যালের একটা প্যারামিটার হচ্ছে ব্যান্ডউইথ। এখন আমাদের তাহলে এই পালস ইউজ করব। তো এই পালস ইউজ করলে ব্যান্ডউইথ, তাহলে আপনার এই পালসের ক্ষেত্রে ব্যান্ডউইথ কেমন হবে বলেন? এই পালসের ক্ষেত্রে ব্যান্ডউইথ কত হবে বলেন? আপনি এই পালস ইউজ করতেছেন, বলেন এই পালসের জন্য ব্যান্ডউইথ কত হবে বলেন? বইলা ফেলেন। ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ হবে ওই যে আগেরটার সিম্বল রেটটা কেমন ছিল বলেন? আরবি বাই কত ছিল বলেন? লগ লক 2 কত বলেন? এম। এম। আর এই সিগন্যালের ব্যান্ডউইথ আমরা এই যে হিসাব নিকাশ ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, হ্যাঁ, এই রেজড কোসাইন পালসের, এটা ইয়াটিয়া প্রুফ করলে দেন আমরা মানে এই ব্যান্ডউইথের ফর্মুলা পাবো, এবং সেটা আমরা এখন ঠাস করে লিখে দিচ্ছি। এবং সেটা হচ্ছে 1 + আলফা আসবে ডিভাইডেড বাই 2 আসবে, এইটা আসবে, এই টার্মটা আসবে। এখন আপনি বলতে পারেন ভাই সব কি আনতেছেন, আলফা তো ভাই কেমন হবে বলেন? আলফার মানটা আচ্ছা ভাই, কেমন হবে? এখানে রেজ কোসাইন পালসটা কিসের জন্য নিতেছি, যেখানে আমার মানে এই যে শুধু রেক্টেঙ্গুলারটাকে আমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, এখান থেকে আমি পাবো না সুন্দরভাবে। পাবেন, কিন্তু এটার ব্যান্ডউইথ কত বলেন? এটা ব্যান্ডউইথ কত বলেন? এই সিগন্যালের ব্যান্ডউইথ কত বলেন? ইনফিনিটি না? আর আপনি যদি এই ইনফিনিটি। রেক্ট্যাঙ্গুলার পালসের পরিবর্তে রেজড কোসাইন পালস ইউজ করেন, তাহলে তো আর আপনার ব্যান্ডউইথ কি হচ্ছে না বলেন? ইনফিনিটি হচ্ছে নাকি লিমিটেড হচ্ছে বলেন ব্যান্ডউইথ?
লিমিটেড হচ্ছে, তাহলে আপনি কোনটা ইউজ লিমিটেড করবেন? এই পালস ইউজ করবেন নাকি এই পালস ইউজ করবেন? অবশ্যই রেস্ট কোসাইন পালস ইউজ করবেন। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। মানে এইটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা হবে এরকম কিন্তু বলি নাই রে ভাই, না না এরকম না, কিছু ওটা বলিনি। এটা তো আলাদা সিগন্যাল। আপনি হয় রেক্টাঙ্গুলার পালস ইউজ করবেন, আর না হয় কি বলেন রেস্ট কোসাইন। তাহলে এইটার ব্যান্ডউইডথ হচ্ছে ইনফিনিটি, আর এর ব্যান্ডউইডথ ইনফিনিটি না, মানে নির্দিষ্ট একটা ব্যান্ডউইডথ আছে। তাহলে আপনি কোনটা ইউজ করবেন, এটা নাকি এটা ইউজ করবেন? অবশ্যই রেস্ট কোসাইন পালস। তো রেস্ট কোসাইন পালসের ব্যান্ডউইডথ আপনি এখন, তার মানে এইটা হচ্ছে আপনি আপনার জন্য ইউজফুল, আপনি এইটা ইউজ করবেন। ঠিক আছে, আপনি ওইটা ইউজ করলেন, ওইটা ইউজ করলে তার ব্যান্ডউইডথ কত হবে? তাহলে ব্যান্ডউইডথ হবে আরবি বাই লগ 2m, সিম্বল রেট ইনটু হবে 1 প্লাস আলফা বাই 2। ক্লিয়ার? আলফার পরিচয় কি বলেন? রোল অফ ফ্যাক্টর। এখন বলেন, এইটুকু তো মোটামুটি এটা মুখস্থ ভাই, এটা মনে রাখতে হবে, এটা প্রুফ করতে গেলে জীবন শেষ। রোল অফ হ্যাঁ ফ্যাক্টর, হ্যাঁ, রোল অফ ফ্যাক্টর। এই আলফার পরিচয় হচ্ছে কি বলেন? রোল অফ ফ্যাক্টর। তো প্রশ্ন হচ্ছে ভাই এইটা আবার কোত্থেকে আসলো? রোল অফ ফ্যাক্টর। তো রোল অফ ফ্যাক্টরের ভ্যালু সাধারণত কত হয় বলেন? রোল অফ ফ্যাক্টর ভ্যালু সাধারণত ওই 0 সমান হয়, অথবা 0 থেকে 1-এর মধ্যে, এইটার মধ্যে আসলে রোল অফ ফ্যাক্টরটা হয় আর কি, বুঝতে পারছেন? তো রোল অফ ফ্যাক্টর জিনিসটা কি বলেন? রোল অফ ফ্যাক্টর জিনিসটা হচ্ছে, দেখবেন যে মাঝে মধ্যে এই এইটা এইটা যেরকম, হ্যাঁ, এই পালসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে মেইন লোব বলে। মেইন লোব মানে যেটা বেশি ইম্প্যাক্ট দেয়। তো এইটা শেপটা অনেকটা এইরকম হইতে পারে। আপনার আপনার আমি যদি একটু দেখাই, এইটা শেপ আসলে ডিফারেন্ট টাইপের হইতে পারে। যেমন ধরেন এটা শেপ এরকম হইতে পারে, এটা এরকম এত ইয়া ভাবে না, ওটা একটু খারাপ ভাবে উঠে এরকম ভাবে গিয়ে এরকম ভাবেও, মা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইটার শেপটা অনেকটা ব্যান্ড পাস এইরকম রিলের হইতে পারে, এইরকম হইতে পারে, বুঝতে পারছেন? আবার এটা শেপ কিরকম হইতে পারবে? এটা শেপ বলেন এরকম একদম স্টিফ হইলো আর কি, এরকম হইতে পারে। ক্লিয়ার? তো শেপ আসলে ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে রেজড কোসাইন পালসের। তো কেমন শেপ নিচ্ছেন তার উপর বেস করে আসলে এই রোল অফ ফ্যাক্টরের মানটা চেঞ্জ হয় বা আসে। তো প্রশ্নে আপনাকে রোল অফ ফ্যাক্টর যদি বলে দেয়, প্রশ্নে আপনাকে রোল অফ ফ্যাক্টর বলে দিবে, তো বলে দিলে আপনি ইউজ করবেন এই টার্মটা আলফা। আপনাদের লেভেলে যদিও কোনোদিন বলবে না, এটুকু শতভাগ নিশ্চিত থাকতে পারেন, আলফা আপনাদের রোল অফ ফ্যাক্টর বলবে না। যদি রোল অফ ফ্যাক্টর বলে দেবে ভালো কথা, আপনি ইউজ করলেন, আর না ইউজ করলে করলেন না, আলফার মান 0 ধরে নেবেন, সমস্যা নেই। ক্লিয়ার কিনা বলেন? জি। ক্লিয়ার। এখন বলেন, আমরা তো জানি ব্যান্ডউইডথ মানে হচ্ছে টাকা, ব্যান্ডউইডথ মানেই হচ্ছে টাকা, ঠিক আছে? তাহলে বলেন আপনি আপনার সিগন্যালের ব্যান্ডউইডথ কি অনেক বড় রাখতে চান না কম রাখতে চান বলেন? মিনিমাম। কম। মানে যতটা মিনিমাম রেখে পারা যায়, যতটা যতটা কম রেখে পারা যায়, তাতে কি হবে বলেন? টাকা খরচ বাঁচবে। কম হবে, টাকা পয়সা, টাকা এটাকে ট্রান্সমিট করতে, এই সিগন্যালকে, জি, এই ট্রান্সমিট। সিগন্যালকে আপনার ট্রান্সমিট করতে কি লাগবে বলেন? টাকা কম লাগবে। তাহলে আপনি আসলে কোনটা প্রিফার করেন বলেন? মিনিমাম ব্যান্ডউইডথ প্রিফার করেন না নাকি? জি, মিনিমাম ব্যান্ডউইথ। এক্স্যাক্টলি, আপনি আসলে এই ব্যান্ডউইডথ নিবেন না, বুঝতে পারছেন? আপনি আসলে আপনার যেটা যেটা জানা দরকার সেটা হচ্ছে, ভাই আমি ট্রান্সমিট করব, ট্রান্সমিশনের জন্য কতটুকু ব্যান্ডউইডথ লাগবে সেইটা আমারে বলেন। তাহলে আমার আসলে ব্যান্ডউইডথের কোন ভ্যালু জানা দরকার বলেন? ব্যান্ডউইডথের ট্রান্সমিশন ব্যান্ডউইডথ জানা মিনিমাম। দরকার, এবং সেটাই হচ্ছে কি বলেন অ্যাকচুয়ালি ট্রান্সমিশন ব্যান্ডউইডথ, সেটাই কি বলেন? মিনিমাম ব্যান্ডউইডথ ভাই। ক্লিয়ার কিনা বলে, সেটা কি কি ব্যান্ডউইডথ বলেন? মিনিমাম ব্যান্ডউইডথ। ট্রান্সমিশন করতে আপনি কি ব্যান্ডউইডথ বেশি চান? বেশি চাইলে তোমার খরচ বাড়বে, টাকা বাড়বে, সুতরাং আপনি ট্রান্সমিশন ব্যান্ডউইডথ বলেন, মিনিমাম ব্যান্ডউইডথ বলেন, সব একই জিনিস চান। এখন বলেন এই ব্যান্ডউইডথকে মিনিমাম করবেন কেমনে বলেন? মিনিমাম করা যাবে কেমনে বলেন এই ব্যান্ডউইডথকে? আলফারে 0 বানায়। হ্যাঁ, একভাবে করা যেতে পারে ভাই। আলফাটাকে আমি কি ধরতে পারি বলেন? 0 ধরতে পারি, রোল অফ ফ্যাক্টর 0 ধরতে পারি। তাহলে আপনি যদি রোল অফ ফ্যাক্টর 0 ধরেন, তাহলে আর বি বাই 2, আর এর পাশে থাকবে লগ 2 টু দি পাওয়ার m। ক্লিয়ার? জি। বলেন আপনি ব্যান্ডউইথ আরো কেমনে কমাইতে পারেন বলেন? এই ব্যান্ডউইথ কমছে না বলেন তো, এখান থেকে ব্যান্ডউইথ কমছে না? 1 প্লাস আলফা তো উপরে, এটা বাড়া মানে তো ওই যে ব্যান্ডউইথ বাড়া, এম এর মান। তাহলে আলফা তাহলে আর কেমনে আপনি ব্যান্ডউইথ কমাইতে পারেন বলেন? বিট রেট কমে। এম এর মান বাড়াবা। না, বিট রেট তো আপনি কমাইতে পারেন না, বিট রেট তো যা আছে তাই, এম বিট এর রেটে মান আপনি হাত দিতে পারবেন না, বিট রেট যা আছে তাই। এম এর আপনি মান চেঞ্জ করতে পারবেন কারে বলেন? এইটাকে চেঞ্জ করতে পারবেন। কেমনে চেঞ্জ করবেন? যদি আপনি এই মানটা বাড়ান বলেন, জি, তাহলে ব্যান্ডউইথ কি হবে বলেন? কমবে। কমবে না বাড়বে বলেন? কমবে। আরে ভাই কমবে।
এবং এইটা কে প্রোভাইড করতো মনে পড়ে আপনার? লগ 2 টু দি পাওয়ার m, এটা কে প্রোভাইড করতো বলেন তো? লেভেল, সিম্বল রেট, কত বলেন, কে সরি, প্রোভাইড করতে বলেন? সিম্বলের লেভেল। সিম্বল রেট না তো। সিম্বল না, এটা প্রোভাইড চ্যানেল এনকোডার প্রোভাইড করতো। এই যে এই চ্যানেল এনকোডার মনে পড়ে কতগুলো বিট করে সে কম্বাইন করতেছে, মনে পড়ে? জি ভাই, বুঝতে পারছেন? তা এটা আপনি যদি সিম্বল, বলেন। এটা সিম্বল রেট বলেন না? হ্যাঁ, সিম্বল রেট আপনি কমাবেন। তো এই যে জিনিসটা, এই যে লগ 2 টু দি পাওয়ার m, এটা কোত্থেকে আসছিল বলেন? এই যে মনে পড়ে আপনাদের? এই যে এখানে দেখেন, এমএটা তো চ্যানেল এই এনকোডার যে নিচে। এখানে এই যে এইখানে, এই যে লগ 2 টু দি পাওয়ার m মনে পড়ে? যদি 1 বিট করে কম্বাইন করতেন তাহলে তাই আসতো। হ্যাঁ, এই যে এটা আসছিল এখান থেকে। আমি যদি একটু দেখাই আপনাকে, দাঁড়ান একটু বলি, দাঁড়ান। সিম্বল রেট, তাহলে সিম্বল রেট কেমন হইতো বলেন? আরবি হচ্ছে বিট রেট ডিভাইডেড বাই কতগুলো বিট করে আপনি কম্বাইন করতেছেন। তাহলে আপনি যদি m এর মান ধরেন 2 লেভেল, m এর মান 2 হয়, 2 লেভেল এনকোডার, এনকোডার। তাহলে কত হইতে বলেন? আরবি ডিভাইডেড বাই লগ 2 টু দি পাওয়ার m, মানে লগ 2 মানে কত বলেন? 1 না? তাহলে আরবি, জি, তাহলে কত হইতে বলেন? আরবি হইতো না? জি, ক্লিয়ার? আপনি যদি m এর মান 2 না রেখে 4 রাখতেন, m এর মান যত বাড়াবেন, 2 না রেখে 4 রাখতেন, তাহলে এখানে কত হইতো? 2 হইতো না, মনে পড়ে? ওই তো, হ্যাঁ। বেশ। লেভেল। হ্যাঁ, আপনি 2 না রেখে এখানে কত হইতে বলেন? এখানে 4 রাখতেন, যদি 4 রাখতেন, m এর মান বাড়াইতেন, মানে এই লেভেলে এনকোডারের লেভেল বাড়াইতেন, তাহলে কত হইতে পারেন? আরবি বাই 2। আপনি যদি এই লেভেলের মান আরো রাখতেন, 2 4 8 করতেন, তাহলে এখানে কত হইতে বলেন? 3 হইতো। তিন ওই তো, সিম্বল আপনি রেট যদি কমবে এখানে আর কি। 16 বাড়াইতেন, সিম্বল রেট কমাতো, আপনি 16 বাড়াইতেন, তাহলে কত হইতে বলেন? সিম্বল রেট আরো হ্যাঁ, কমতো, আরবি বাই 4 হইতো। এই কমতো কিনা বলেন? জি ভাই। তো ব্যাপারটা হচ্ছে তাই, যে আপনি m এর মান বাড়ায় বাড়ায় আপনার কিন্তু ব্যান্ডউইথ কি করতে পারেন বলেন? কমাইতে পারেন। এবং আমি আপনাকে বলছিলাম সুবিধা আছে কি নাই বলেন? সুবিধা আছে কি আচ্ছা। নাই বলেন? আপনি জি m ভাই, এর মান কন্ট্রোল করে 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 আপনি ব্যান্ডউইথ কি করতে পারবেন বলেন? কমাইতে কমাইতে পারবো। পারবেন। বাট আপনাদের লেভেলে মোস্ট অফ দা কেসে আপনাদেরকে m এর ইনফরমেশন দিবে না। কত লেভেলের এনকোডা সেটা আপনাকে ইনফরমেশন দিবে না। তো ইনফরমেশন না দিলে কোনটা ধরে নেবেন বলেন? বাই ডিফল্ট 2 ধরে দিবেন। তো বাই ডিফল্ট যদি m এর মান 2 ধরেন, তার মানে কি বলেন? আমরা বলছিলাম একই হবে, লগ 2 টু দি পাওয়ার 2 মানে 1, আরবি মানে আরবি। তার মানে সিম্বল রেটের বিট রেট কি বলেন? একই। পারেন কিনা বলেন? জি হ্যাঁ, ভাই, সিম্বল রেট বিট রেট একই। তাহলে যদি আপনার কি দেওয়া না থাকে বলেন? এম এর মান লেভেল দেওয়া না থাকে। m এর মান দেওয়া না থাকে, তাহলে আপনি কি ধরে নেবেন বলেন? 2। 2 ধরে নেবেন m এর মান। কত লেভেলের এনকোডার, অর্থাৎ বিট রেট যা সিম্বল রেটও কি বলেন তাই। তাই। তার মানে এইখানে আপনি তখন আপনার আহ, তখন আপনার যেটা ফর্মুলা, মানে যদি m এর মান m নট গিভেন, যদি m না দেওয়া থাকে, তাহলে কি হবে বলেন? তাহলে তখন আপনি বাই ডিফল্ট আপনি, হুম। আর এই সফটওয়্যার নিয়ে আর পারা যায় না, পিসিটাও চেঞ্জ, ল্যাপটপও চেঞ্জ করতে হবে। আইসেন দেখেন, তাহলে আপনার এম যদি নট গিভেন যদি দেওয়া না থাকে, তাহলে তখন এই মিনিমাম ব্যান্ডউইথ বা ট্রান্সমিশন ব্যান্ডউইথ দুটোই একই। মিনিমাম ব্যান্ডউইথ অথবা ব্যান্ডউইথ, ট্রান্সমিশন ব্যান্ডউইথ, সেখানে শুধু হবে এই 2, m এর মান 2 ধরবেন, তাহলে লগ 2 টু দি পাওয়ার 2 মানে কত বলেন? 1। তাহলে আরবি বাই 2। ভাই, ম্যাক্সিমাম জায়গায় আপনার এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, এইটা আপনার অ্যাপ্লাই হবে, এইটা আপনার সবচেয়ে বেশি লাগবে, কাজে লাগবে। ঠিক আছে? যদি আপনার এম যদি গিভেন দেওয়া না থাকে এম এর মান, তো সেক্ষেত্রে এম এর মান দিবে না, বুঝছেন? আপনি 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 শিওর থাকতে পারেন এম এর মান আপনাদের লেভেলে কোনো অ্যাঙ্গেলেই দিবে না যদি এম গিভেন না থাকে। ক্লিয়ার? তাহলে এই ছিল ব্যান্ডউইথ। আপনার এই পরিমাণ ব্যান্ডউইথ আসলে দরকার। বুঝতে পারছেন মোটামুটি, একটা আইডিয়া পাইছেন ব্যান্ডউইথের কেমনে করে। ঠিক আছে? যদিও অনেক কিছু গোজামিল দিয়ে মনে রাখতেছে, বাট দিন শেষে ভাই ব্যান্ডউইথের ফর্মুলা হচ্ছে আরবি বাই 2, বিট রেট বাই 2, বিট রেটের অর্ধেক। বিট রেট যা হবে তার অর্ধেক হবে ব্যান্ডউইথ, এটা মনে রাখবেন। ঠিক কিনা বলেন? জি ভাই।
ঠিক আছে ভাইয়া, থাকেন তাহলে। বা- ভাইয়া একটা কোশ্চেন ছিল।